যেমন নিজের মা বাবা নিজে গরমে থেকে আপনাকে পাখা ঝুলিয়ে ঝুলিয়ে জ্বালানা খুলে দিয়ে আপনাকে হাওয়ায় ধরেছিল, হাওয়া খাইয়েছিল, আরামের ঘুম দিয়েছিল। আজ সে মা এমন ঘরে শুয়ে আছে যেই ঘরের দরজা নাই, যে ঘরের দরজা নাই, যেখানে কারেন্ট নাই, যেখানে এসি নাই, এমন ঘরে শুয়ে আছে যেখানে কোনো ফাঁকা নাই। ওই ঘরে কত গরম হতে পারে, ওই ঘরে কত গরম হতে পারে। আল্লাহু আকবার। নবীজি বলছেন এই জান্নাত, এই কবর হলো আল কবর রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হাফারিন নার। এই কবর হলো জান্নাতের বাগানের একটা বাগান আর জাহান্নামের গর্তের একটা গর্ত। বন্ধুরা আমার, জানি না ওই ঘরে, যে ঘর সব সময় আপনাকে ডাকতে আছে, আনা বাইতু দুদে, আমি হলাম পোকা মাকড়ের ঘর, আনা বাইতু জুলমাতে, আমি অন্ধকার ঘর, আনা আনা বাইতুল ওয়াহদাতে, আমি একার ঘর, আনা বাইতুত তুরাবে, আমি মাটির ঘর। আয় আমার বুকে আসতে গেলে আলোর ব্যবস্থা নিয়ে আসিস, আমার বুকে আসতে গেলে সাথী সঙ্গে পরোয়া বায়ার, এ ধীরে ধীরে পরোয়া বায়ার, এ হলে হলে পরোয়া বায়ার, মদিনা উড়াইলে চল, सुना ए हो परोआ बयार, मदीना उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल, जाए खातिर बानी तैयार, मदीना उड़ाइले चल, जाए खातिर बानी तैयार, मदीना उड़ाइले चल। हमारा गरीबिया पर अल्लाह करम करो दा, हम चाहतानी मदीना दिखाई दा, तड़पत मनवा हमार, तड़पत मनवा हमार, मदीना उड़ाइले चल, तड़पत मनवा हमार, मदीना उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल, जाए खातिर बानी तैयार, मदीना उड़ाइले चल। पासपोर्ट ना वीजा बाटे, नाही जेब में पैसा, हम देखब पूर्वी मदीना बकैसा। पासपोर्ट ना वीजा बाटे, नाही जेब में पैसा, हम देखब पूर्वी मदीना बकैसा। देखे खातिर जिया बेकरार, देखे खातिर जिया बेकरार, अब मानत नहीं खे मानावा हमार, मदीना उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल, जाए खातिर बानी तैयार, मदीना उड़ाइले चल। जीवन की नाजुक डोरी कबो टूट जाई, अरमा के भरल गगरी हमारे फूट जाई। हम हो देखब आका के दयार, हम हो देखब नबी जी के दयार, मदीना उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल, जाए खातिर बनी तैयार, मदीना उड़ाइले चल। धीरे धीरे पुरुआ बयार, ए होले होले पुरुआ बयार, सुना ए हो पुरुआ बयार, मदीना उड़ाइले चल। वास्तगफिरुल्लाह, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহ কানা গফুরুর রহিমা,
তোমার আল্লাহ হলো নিঃসন্দেহে ক্ষমাবান, তোমাদের ক্ষমা করে দিবে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার কাছে পাপ হয়ে গেছে, তুমি পাপ করে নিয়েছো, এই পাপ থেকে তুমি তোমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। বন্ধুরে আমার, আল্লাহ সবাইকে ক্ষমা করেছে। আল্লাহ আদমকে ক্ষমা করেছেন, আল্লাহ মূসাকে ক্ষমা করেছেন। বলবেন আদম কি পাপ করেছিল, আদম কি নাফরমানি করেছিল? শর্ট শর্ট করে শুনে যান। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের ভিতরে তৈরি করলেন এবং তার হাড্ডি থেকে হাওয়াকে সৃষ্টি করলেন। করার পরে আল্লাহ বললেন, মুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওরে আদম হাওয়া, আমার জান্নাতের ভিতরে থাক, আরাম কর, আয়েশ কর, মজা করে খা, খুব ঘুরে বেড়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছকে চিহ্ন করে দেখিয়ে দিলেন আর বলে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। ওরে আদম হাওয়া, জান্নাতের ভিতরে বাগানের কোনো কমি নাই, আম আছে, জাম আছে, বাগানের ভিতরে মানাক আছে, কাউচাওয়ারা আছে, সব রকমের ফল আছে রে আদম, সব খাবি, সব আনন্দ করে খা। কিন্তু ওই যে একটা গাছকে আল্লাহ নির্ধারিত করে দিলেন, চিহ্ন করে দিলেন আর বলে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। আল্লাহ দেখিয়ে দিলেন, ওই গাছটার কাছে যাস না, ওই গাছটার কাছে যদি যাস তাহলে তোরা নাফরমানি করবি, তাহলে তোরা জালেম জুলুম করবি। কিন্তু বন্ধু আমার, শয়তানের চক্রান্তে পড়ে আপনার আমার একজন যে দুশমন আছে, শয়তানের চক্রান্তে পড়ে আদম হাওয়া নিজকে রুখতে পারলেন না। কি করলেন? ওই গাছ থেকে ফল ভক্ষণ করে নিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদমের ওপরে অসন্তুষ্ট হয়ে গেলেন আর হাওয়ার ওপরে অসন্তুষ্ট হয়ে গেলেন। আদম হাওয়াকে আল্লাহ দুনিয়ার জমিনে ফেলে দিলেন। ওই গাছের ফল খাওয়ার পরে ভাই, পরনে আদমের পরনের কাপড়, হাওয়ার পরনের কাপড়, জান্নাতি পোশাক উড়ে গেল, পেশাব পায়খানা শুরু হয়ে গেল। আর জান্নাতের ভিতরে ভাই পেশাব পায়খানা করার কোনো সিস্টেম নাই। জান্নাতের ভিতরে পেশাব পায়খানার কোনো সিস্টেম নাই। কেন? নবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াতফালুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাকাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুনা। ক্বালু ফামা বালুত তুআমি ক্বালা জুসাউন ওয়া রাসুহুন কারাসিল মিস্ক ইলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনা নাফসা। আল্লাহ রাসূল কি বলছেন? সামান্য আপনার বাড়িতে যদি টাইলস পাথর লাগা থাকে, মার্বেল পাথর লাগা থাকে, আর কেউ জুতা পরে ঢুকে যায়, এই তুমি কি দেখতে পাও না যে গেল বা পাথর গেল নোংরা হয়ে যাচ্ছে, জুতা বাইরে খুলে এসো? সামান্য পাথরের টাইলসের ঘর হলে জুতা বাইরে খুলান। আল্লাহর জান্নাত কিসের হবে? আল্লাহর জান্নাত কিসের হবে জানেন? সুবহানাল্লাহ। কত রকমের হাদিস শুনবেন আল্লাহর জান্নাত। একটা হাদিস আছে, জান্নাতানে মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা। দুটি জান্নাত হবে খালি চাঁদি দিয়ে বানা থাকবে। ওয়া জান্নাতানে মিন জাহাবিন, দুটা জান্নাত হবে সোনা দিয়ে নির্মাণ করা থাকবে। আর একটা জান্নাত হবে, জান্নাতের ভিতরে একটা খেমা হবে, যেটাতে আমরা বউলিয়া হুরলিয়া বসবাস করব, আনন্দ করব। সেই ঘরটা কিসের হবে? আল্লাহর নবী বলছে, ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা সিত্তুনা মাইলান। জান্নাতের ভিতরে একটা খেমা হবে মুমিনদের জন্য, যেটা নির্মাণ করা হবে মতি দিয়া। মতি, হীরা, মুনি, মুক্তা দিয়া সোনার বিল্ডিং, সোনার ঘরে ঢুকতে দিবে যে? বলেন তো পায়খানা করা যাবে জি?
এই জন্য আল্লাহ এমন সিস্টেম করবে যে জান্নাতি মানুষের পেশাবও হবে না, পায়খানাও হবে না, তার গলাতে খাসও আসবে না, লাখে তার সর্দিও আসবে না। তাইলে বলবেন মৌলভী সাহেব জান্নাতে যে এত খাবো তো ফের যাইবে কোনটা, প্যাট হবে না গোডাউন হবে? জি মৌলভী সাহেব তাইলে হারকে প্যাট হবে না গোডাউন হবে? যে এত জান্নাতে ফের আপনারা কইছেন দেগের দেগ খাইয়া উল্টে দিবেন, মনের মতন খাইবেন, ফের খাবো তো ফের যাইবে কোনটা? সবই যে বন ঘরে থেকে দিবে তোকে। 3 দিন পায়খানা না হলে পেট কষ্টাইছে, আর একদিন উঠতে পারে না, ভোরে উঠতে কইছে উঠবে না। যে জিটা পেটটা খালি মুচড় দিয়ে দিয়ে উঠছে রে। 3 দিন পায়খানা না হলে হাজি খাইবে না, জিয়ে লাইনে রে পেটে ভোকই লাগে না। আর আল্লাহর জান্নাতে পায়খানাই হবে না, পেশাবি হবে না, তাইলে বলবেন এগুলো যাবে কোথায়? নবীজি বলছেন জোসাউন ওয়ার রাসুহুন কারাসহিল মিস, সামান্য একটা ঢেকুর উঠবে, খাওয়া দাওয়ার পরে ঢেকুর উঠে, খাওয়া দাওয়ার পরে ঢেকুর উঠে। জি ভাই, খাওয়া দাওয়ার পরে একটু পরে করেন একটু, যদি আমরা বিরিয়ানিও খাই তবে গন্ধ বের হবে। আর কেউ যদি খালি মুলাই খাইয়া যদি হাও করে দেয়, কইছে তু কে উঠাবে গন্ধ। কিন্তু জান্নাতের খাবার পায়খানা পেশাব না হলে 3 দিন পরে যদি কেউ গ্যাস ছেড়ে দেয় সহ্য করা যাবে? যাবে না। কিন্তু আল্লাহর জান্নাতি খানার পরে যে পেশাব পায়খানাও হবে না, তারপরও তার গ্যাসের সেন্ট কিরকম হবে? নবীজি বলছেন কারাসহিল মিস্ক, মুস্কে আম্বারের সেন্ট বের হবে। সুবহানাল্লাহ, মুস্কে আম্বারের সেন্ট বের হবে। তাহলে বলেন তো এইরকম জান্নাতে পেশাব পায়খানা করতে দিবে কি? দিবে না। আদম হাওয়াকে আল্লাহ কি করলেন? যে দুনিয়াতে ফেলে দিলেন। এবার দুদিকে যদি যাই ভাই লম্বা হয়ে যাবে, আর আমার তো মুখই নাই। মানুষ একটা কথা বলে না, ফকিরের কপালে সুখ সহে না, আর সুখ আসলে রহে না। ওই ফকির হয়েছি আমি এলাকার লেগে, মানে হার ভাইকে ওয়াজ করা জুটেই নে, মানে ফকির আমি ওই চাইতেই হবে হাকে ভাই। এ লেগে হার কপালে ওয়াজ করা সহে না ভাই, আমি পাই না ওয়াজ করতে। মোস্ট একটু অল্প সময় পেয়ে আপনাকে বাস 10 মিনিটের মাত্র কথা বলবো, মাত্র 10 মিনিট। তাহলে বলছিলাম কি, আপনার দ্বার আদমকে আল্লাহ মাফ করলেন, আদম হাওয়াকে আল্লাহ ফেলে দিলেন, কাঁদতে শুরু করলেন কি বলে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ওগো আমাদের প্রতিপালক, জালামনা আনফুসানা, আমরা নিজের নফসের উপরে জুলুম করেছি, ওয়া তারহামনা, তুমি আমাদের প্রতি রহম করো, যদি রহম না করো গো আল্লাহ, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তর ভিতরে হয়ে যাব, আমরা বরবাদে হয়ে যাব। আমার আল্লাহ আদম হাওয়াকে মাফ করলেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, তাকে ক্ষমা করা হয়েছে। বলবেন কি ভুল করেছিলেন আদম আলাইহিস সালাম? মুসা আলাইহিস সালাম কি ভুল করেছিলেন? জেনে বুঝে ভুল করেননি, খাতা হয়ে গেছিল, জেনে বুঝে হয়নি। কেমন ভাবে? একদিন মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন, আর রাস্তার ধারে একজন কিপ্তি আর একটা বানি ইসরাইল, দুইজন মিলে লড়ালড়ি করছে। একটা ফেরাউনের দলের একটা চ্যাংড়া আর মুসার দলের একটা চ্যাংড়া, দুজনে মিলে হুড়াহুড়ি করছে, খুব লড়ালড়ি করছে। তো হাজি ভাই, দুটা চ্যাংড়া যদি লড়ে আর আপনি ওখান দিয়ে যান তো ছুটেবেন না? ছুটেবেন না? ছুটেবেন না? এই বোকারা ছাড়, কেন তোরা ঝগড়া করছিস? তারপরও যদি না ছাড়ে তো ওকে ছুটেবার চেষ্টা করছেন, একবার ছুটে না, খুব লেগে গেছে। আপনি তখন ওকে রাগ করে একটা থাপ্পড় মারবেন না? মারবেন না? মারবেন কিনা? যদি আপনার বেটা ভাতিজা, বেটাও লড়ছে ভাতিজাও লড়ছে, আর ও কইছে তোকে ওকে শেষ করে দেবো, ও কইছে তোকে কইলকে খেয়ে নিব, তো আপনি দুজনাকে এক এক থাপ্পড় দিবেন, ওকে এক থাপ্পড় দিবেন, দিয়ে ছুটেবেন কিনা? এই তোরা জানলে নিবি নাকি এক অপরের? ছাড়। তো মুসা আলাইহিস সালাম ওই রকমই দুজনাকে ছুটাইবেন লাগে প্রথমেই একটা থাবা মেরেছে। কাকে? কিপ্তিকে। ইচ্ছাকৃত লয় যকে মাইরে ফেল দেব, কিন্তু আল্লাহর কুদরত একটা থাপ্পড় মরে গেছে। না, মুসা আলাইহিস সালামের ভিতর কেঁপে গেল, ভয়ে কাঁদতে শুরু করে দিলে যে আল্লাহ করলাম কি? আমার দ্বারা একটা লোক মার্ডার হয়ে গেল, আমার দ্বারা একটা লোক হালাক হয়ে গেল, বরবাদ হয়ে গেল। আল্লাহ যদি আমাকে ধরে তাহলে আমি বাঁচতে পারবো না। আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন কি বলে?
রব্বে ইন্নী যালামতু নাফসি, ওগো আমার আল্লাহ আমি নিজের আত্মার উপরে জুলুম করে নিয়েছি, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো। ওগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ক্ষমা করলেন। লুকে ছুপে বাদরা মে চমকে জैसा चंदवा हो, नबीजीर मुहुआ चमके, हाँ मुहुआ चमके। ए भैया जगह नहीं के मिलाता, अरे भैया कोनो गुंजेश बात तनी तनी साट जाई तरह वाला लोग तनका तनका साट जाई ना, हाँ अरे साट जाई तनका तनका साट जाई। लुके छुपे बादरा में चमके जैसे चंदवा हो, नबीजीर मुहुआ चमके, हाँ मुहुआ चमके। नबी लाली लाली होठवा पे बरस जैसे ललैया होके लासा चुएला, देख के हलीमा के मोन छुएला। बगिया के गुलाब जैसन हो आका के देहिया गमो के, पसीना मोह के। लुके छुपे बादरा में चमके जैसे चंदवा हो, नबीजीर मुहुआ चमके, हाँ मुहुआ चमके। এটা তো হলো ভুল করার পরে ক্ষমা চাহা। আমার নবীর জীবনে কোনো ভুল ছিল না, আমার নবী মাসুম নবী, আমার নবী ইনোসেন্ট নবী। আমার জীবনে নবীর আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ। তারপর আমার নবী আল্লাহর কাছে কত ইস্তেগফার করেন। আল্লাহর নবী কি বলছেন? তুবু ইলাল্লাহি, তুবু ইলাল্লাহি ইয়া আইয়ুহান নাস, তুবু ইলা রাব্বিকুম। ও মানুষ তোমরা তোমার রবের কাছে তওবা করো। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম খাইয়া বলছি। কসম কে খাচ্ছেন? আমার নবী। আমার নবী কসম আল্লাহর খাইয়া বলছেন, ফাওয়াল্লাহি ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমি নবী মুহাম্মদ, আমার জীবনে কোনো পাপ নাই, তারপর আমি আল্লাহর কাছে কম করে দিন রাতে 100 বার ইস্তেগফার করি। ও মুসলিম ভাইয়েরা, বাবা জানেরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর নবীকে দেখতাম এক জায়গায় বসে কম করে 100 বার এই ইস্তেগফারটি পাঠ করতেন। কি বলতেন? রব্বে রব্বে গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। সাহাবা কেরাম বলছেন নবীকে দেখতাম এক জায়গায় বসে কম করে 100 বার এই দোয়া পাঠ করতেন। ও বন্ধুরা আমার, কিন্তু আমরা কেমন মুসলমান, আমাদের গুনহার পরে গুনাহ করে যাচ্ছি। আমরা আজকে গুনাহকে গুনাহই মনে করতে পারি না। আল্লাহ রে আল্লাহ শেষ কথা শুনেলেন। হযরতে আনাস বলছেন ইন্নাকুম লা তা'মালুনা আমালান হে আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদুহা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যেই গুনাহগুলোকে আজ তোমরা কোনো গুনাহই মনে করো না, আল্লাহর রাসূলের জামানায় এই গুনাহগুলোকে হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা হতো। বলবেন মৌলভী সাহেব কোন গুনাহকে আমরা গুনাহ মনে করি না, আর রাসূলের জামানাতে ওকে হালাক করে দেওয়া গুনাহ মনে করা হতো? একটা বুঝতে না পারলে আপনাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেমন সময় নেই, একটা মাত্র আপনাকে বুঝিয়ে দিচ্ছি। যেমন গান শোনা গুনাহ, গান শোনা গুনাহ। রাসূলের জামানাতে এ মাটি কাঁপা ডিজে তো ছিলই না। রাসূলের জামানাতে ওই এক তাবলা দু তাবলা ঢোল ছিল, ঝুমকা ঝুমঝুমি, এই সামান্য এগুলা বাজনা। এই যুগে তো এমন ডিজে উঠেছে মনে হচ্ছে আসমান জমিন থরথর করে কাঁপছে, করে না ওগুলা। হ্যাঁ, ওই যে ডিজে, তবে আর তার সাথে কত রঙের রঙের মিউজিক গানে। বন্ধু আমার বলছি আপনাকে, মিউজিক আলাতে মৌসিকি গান শোনা হলো হারাম। শরীয়তে গান শোনা হলো হারাম। আজ আপনার আমার সমাজের বাচ্চারা, যুবক ভাইয়েরা, 3 ছেলের বাপ 5 ছেলের বাবা, এমন কার কথা বলবো, এই 60 বছরের বুড়াও চশমা তল দিয়া চোখ লাগিয়ে আছে। 60 বছরের বুড়াও চশমা তল দিয়ে করছে। আজান হয়েছে, ওর ফিকির নাই, কইছে দাদু আজান হয়ে গেল জি। আচ্ছা যাচ্ছি বে যাচ্ছি, আর একটু আছে দেখেলি তখন যাচ্ছি।
নামাজ ছুটলে ছুটতে দে, সিরিয়াল না ছুটে। আর যুবকের ব্যাপারে তো বলাই যাবে না, ও তো সিধে কইছে তাহারা মোবাইল বা हमरा बा लैपटॉप आबा ना डाल दीही गाना हो टॉप टॉप। একবারে ঝাক বাইছে বাইছে গান, স্পেশাল গান। যেই নবীর উম্মত দাবি करने वाला, নবীর নামে নাম জুড়ে মোহাম্মদ ইসমাইল রাখনে वाला, আজ ওই মুসলমানের আওলাদ, ওই মুসলিম যেই নবী গানের মিউজিক কানে পড়লে কানে আঙ্গুল দিয়ে রাস্তা অতিক্রম করেন। আমার বন্ধুরা, আল্লাহর নবীর জামানায় যদি কানে গানের মিউজিক পড়েছে, আওয়াজ পড়েছে, যন্ত্রের আওয়াজ পড়েছে, কানে আঙ্গুল দিয়ে রাস্তা অতিক্রম করেছেন আর বলেছেন তাড়াতাড়ি এখান থেকে সরো, শয়তানি আমল হচ্ছে এখানে। আর আজ ওই নবীর মাননেওয়ালা, ওই নবীর উম্মতকে দাবি করনেওয়ালা মনে যেন গান লোড করে এমবি ভরে আর গান শুনে। তাহলে এই গুনাহটাকে যদি আমরা গুনাহ মনে করতাম তাহলে পারে আজ এই সমাজে গান চলতো না। আজ বাপের সামনে বেটা বাজাইছে, বেটার সামনে বাপ বাজাইছে, কোনো ব্যাপার নাই। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আপনার ঈমান কতখানি আছে এই হাদিসটা খালি একবার শুনেলেন বাস। আল্লাহ রসুল বলছেন মুমিন যারা হবে, যারা মুমিন হবে তারা গুনাহকে কিরকম নজরে দেখবে। ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু কান্নাহু কায়েদুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাদবাবিন মাররালা আনফিহি। আল্লাহর নবী বলছেন মুমিন যারা হবে তাদের কাছে গুনাহটা কিরকম দেখবে, তারা গুনাহকে কিরকম মনে ভাববে। যেমন একটা লোক পাহাড়ের তলে বসে আছে আর ভয়ে থরথর করে কাঁপছে যে এখন যদি এই পাহাড় আমার ওপরে পড়ে যায় আমার জীবন নষ্ট হয়ে যাবে, আমি বরবাদ হয়ে যাব, আমার জীবন নষ্ট হয়ে যাবে। ওই রকমই মুমিনের দ্বারাই যখন কোনো গুনাহ হয়ে যায় মুমিন তখন থরথর করে কাঁপে যে আমার মাথার ওপরে গুনাহের বোঝা, পাহাড়ে এখন যদি আমি মরে যায় আমার আখিরাত নষ্ট হয়ে যাবে, আমি বরবাদ হয়ে যাব। আর যারা ফাসিক ফাজের হবে তার জন্য গুনাহ করাটা কিরকম, নবীজি বলছেন ওয়া ইন্নাল ফাজেরা ইয়ারা জুনুবাহু কাজবাবিন মাররা আলা আনফিহি। যেমন একটা মাছি উড়তে উড়তে এসে লাখের ওপরে বসলো আর হাত দিয়ে তাকে তাড়িয়ে দিল, ওই রকম ফাসিকের জন্য মাছি হাঁকাটা যেমন কোনো বড় কথা নয়, ফাসিকের জন্য গুনাহ করাটা কোনো বড় কথা নয়। এবার আপনি নিজে চিন্তা করেন আপনি মুমিন না ফাসিক। গুনাহ যদি আপনাকে দেখে ভয় লাগে তাহলে আপনার ভিতরে ঈমান আছে। আর যদি আপনি গুনাহকে মাছি হাঁকার মতন দূর কি হবে দেখা যাবে, তোমার দেখা যাবে ঠিকই, যখন আজরাইল আসবে তখন দেখা যাবে। যেদিন কবরে গুতন পড়বে সেদিন দেখা যাবে, যেই দিন পুলসিরাত পার হতে হবে সেদিন দেখা যাবে, সেদিনই দেখা যাবে ভালো করে। যেদিন জাহান্নামের ভিতরে ছটপট ছটপট করবে আর আল্লাহকে বলবে ফারজিনা নামাল সালেহা, সেই দিন দেখা যাবে, সেই দিন দেখা যাবে। বন্ধুরা আমার, ভাইজানের আমার, আমি বলার জন্য আমার ভিতরটা ছটপট করছে, কিন্তু আপনারা জানেন আমার পরে দুইজন বক্তা, একজন উর্দু বক্তা চতুর্বেদী সাহেব আবুল কালাম গ্রেডি, উনি আছেন আব্দুল গাফফারের পরিবর্তে আব্দুল গাফফারের মাদ্রাসার পরীক্ষা চালু হয়ে গেছে, যার কারণে পাবন্দি লাগিয়ে দিয়েছে, আসতে পারে না, তো বদলাতে ডাকা হয়েছে আবুল কালামকে। আর একজন আমার ভাই পাকুড়ের আনজার আলম সাহেব, দারুণ গলা, উনি, ওনার মাদ্রাসায় আমি বক্তা ছিলাম, উনি আজকে এখানে এসছেন, ওনারা শুনবেন আপনারা। মধ্যখানে আমি অল্প সময় যদি ফের সময় পাই আপনাকে কিছু শোনাবো, বারবার আসতে থাকবো, এলাকায় শুনতেই থাকবেন। কিন্তু ভাইজান আমার, এই মাদ্রাসা 1 বছর ধরে আপনার ইন্তেজার করতে আছে, কবে তার পেট ভরাইবেন। ওই মাদ্রাসা আপনার 1 বছর থেকে হাত করে তাকাচ্ছে আমার বুকে কবে তুলে দিবে, আমার মুখে এরা কবে তুলে দিবে। আচ্ছা, আমি 12টার সময় এসেছি, আসার পরে সব মাদ্রাসা ঘুরে ঘুরে দেখলাম 27খানা জ্বালানা এই মাদ্রাসায় লাগাতে হবে আর 9টা দরজা। আল্লাহু আকবার, আজ একটা সুবর্ণ সুযোগ পেয়েছেন, আজ মা বাবার জান্নাতের দরজা খুলবার মৌকা পেয়েছেন, আজ আপনার জাহান্নামের দরজা বন্ধ করার মৌকা পেয়েছেন। আপনারাকে বলবো আজকে এই সভার ভিতরে একটা দরজা করতে জয়তুই লাগুক, আমি অত লম্বা ভালো দরজার জন্য আবদার করবো না, 10,000 টাকা তো হয়ে যাবে, 10,000-এ হবে না একটা দরজা? হবে ইনশাল্লাহ। অত হাই ফাই করতে যাব না, তবে 9টা লোক
আল্লাহর ওয়াস্তে আজকে এই কিছু গত বছর আমি এসেছিলাম, যেমন আপনার এই গোমানি এলাকাতে আলহামদুলিল্লাহ আমি জয়টা দরওয়াজা আবদার করেছিলাম, সব মাদ্রাসার দিয়েছিল, যতগুলো 22টা জ্বালানা ছিল সব দিয়েছিল। আজকে সেরাসিন মাদ্রাসায় আমি আপনাদের আগাদিকে হাত খুলেছি, প্রাণ ভরে মুসাফির মানুষ দোয়া দিব। আজকের সবাই আছেন কোন মারলাল, যিনি মা বাপের জন্য জান্নাতের দরজা খুলিয়ে নেবেন। নিজের দাদু দাদি যেমন নিজের মা বাবা নিজে গরমে থেকে আপনাকে পাখা ঝুলিয়ে ঝুলিয়ে জ্বালানা খুলে দিয়ে আপনাকে হাওয়াই ধরেছিল, হাওয়া খাইয়েছিল, আরামের ঘুম দিয়েছিল। আজ সে মা এমন ঘরে শুয়ে আছে যেই ঘরের দরজা নাই, যে ঘরের দরজা নাই, যেখানে কারেন্ট নাই, যেখানে এসি নাই, এমন ঘরে শুয়ে আছে যেখানে কোনো ফাঁকা নাই। ওই ঘরে কত গরম হতে পারে, ওই ঘরে কত গরম হতে পারে। আল্লাহু আকবার। নবীজি বলছেন এই জান্নাত, এই কবর হলো আল কবর রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হাফারিন নার। এই কবর হলো জান্নাতের বাগানের একটা বাগান আর জাহান্নামের গর্তের একটা গর্ত। বন্ধুরা আমার, জানি না ওই ঘরে, যেই ঘর সব সময় আপনাকে ডাকতে আছে, আনা বাইতু দুদে, আমি হলাম পোকা মাকড়ের ঘর, আনা বাইতু জুলমাতে, আমি অন্ধকার ঘর, আনা আনা বাইতুল ওয়াহদাতে, আমি একার ঘর, আনা বাইতুত তুরাবে, আমি মাটির ঘর। আয় আমার বুকে আসতে গেলে আলোর ব্যবস্থা নিয়ে আসিস, আমার বুকে আসতে গেলে সাথী সঙ্গে করে আসিস। এই সব এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম আমি 9টা লোক আবদার করছি। প্রথম জ্বালানা নিজের মা বাবা, দাদু দাদি এবং নিজের ভবিষ্যতে যাতে আপনার জান্নাতের দরজা আপনার আগে খোলা থাকে, তার জন্য একটা সর্বপ্রথম কে আছেন মারলাল, যিনি 10,000 টাকা দিয়ে একটা জ্বালানা, যা লাগবে আপনি 9,000-এ হোক 10,000-এ হোক, আপনি একটা জ্বালানা করে একটা দরজা করে দিবেন, 9টা দরজা। প্রথম একটা লোক খাড়ো হন যে আমি লাব্বায়েক বলে এই মাদ্রাসার দরওয়াজা আমি লাগাবো, আল্লাহ আমার জন্য জান্নাতের দরজা যাতে খুলে দেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপরে হবে ভাই, অন্তর থেকে নিয়ত করে। প্রথম লোক একটা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা খিড়কি, একটা কেওয়ার, একটা দরওয়াজা। আমার ভাইজান কি নাম? ফেকারুল শেখ। নারে তাকবীর। সর্বপ্রথম নিজের জান্নাতের দরজা, মা বাবার জান্নাতের দরজা উনি খুলিয়ে নিলেন, একটা দরজা লাগিয়ে দিলেন, উনি বেঁচে গেল 9খানা দরওয়াজা। আল্লাহর ওয়াস্তে কিসমতওয়ালা পাবে। বছরে সামনে বাড়ায় এই মাদ্রাসা থাকবে, সমাজ থাকবে, আপনি হয়তো থাকবেন না, আপনি হয়তো থাকবেন না। এই জন্য বন্ধু আমার, সময় পেয়েছেন গনিমত মনে করেন, আপনি থাকবেন, হাতে হয়তো টাকা থাকবে না, সুযোগ আছে, একটা দরওয়াজা জীবন একটা নেক আমল করেলেন। बोलतानी ए हो सुना कर ऐसन कौन काम हो, दुनिया से चले जाइबा तो नाम हो। এমন কোন কাম করে যান। আব্দুল আজিজ সেরাসিন, উনি একটা কি দরওয়াজা, লিল্লাহে তাকবীর। বাঁচলো কয়টা ভাই? 7টা। এতগুলো লোক আছে, নিজের বাড়িতে 10টা 12টা আপনি দরজা লাগাইতে পারছেন। আসাদুল্লাহ ভাই আমার একটা দরজা, নারে তাকবীর। লেনেওয়ালা লুটে নিবে, দেখনেওয়ালা দেখতে থেকে যাবে। বন্ধুরা আমার, 3টে শেষ, মাত্র বেঁচে গেল 4টা দরওয়াজা, 4টা দরজা। আল্লাহ জানি না কার ভাগ্যে লিখেছে। একটা এমন আমল, আমি একটা ভোজপুরি লিখেছি, এই বিষয়তে আপনারা শুনে হবেন যে बोलतानी ए हो सुना कर ऐसन। 3টা হলো, আচ্ছা 3টা, 4টা হলো না 3টা হলো? 3টা হলো, আর 6টা লাগবে। আল্লাহু আকবার। আর 6টা মাত্র ভাই, আল্লাহু আকবার। শুনেন, আমি এজন্য বলেছি, একটা ভোজপুরি লিখেছি कि बोलतानी ए हो सुना कर ऐसन কোনো কাম হো, দুনিয়া সে চলে যাইবা তো জাপি লগवा নাম হো। এমন কোনো কাজ দুনিয়াতে করে যান, আপনি মরে যাবেন, দুনিয়া যাতে আপনাকে ইয়াদ করতে থাকে। মাদ্রাসার দরওয়াজা লাগিয়ে দিলেন,
মরে যান, যখনই মাদ্রাসাতে উঠবে, যখনই যাবে, আপনাকে কহে মনে পড়বে এটা রুস্তুম ভাই মরে গেছে, কিন্তু এই দরওয়াজা রুস্তুম ভাইয়ের করে দেওয়া। আমজাদ ভাই মরে গেছে, এই জালানা আমজাদ ভাইয়ের করে দেওয়া। আপনার জন্য দিল থেকে দোয়া বার হবে। আপনি যদি ভালো মানুষও না হন, আর 40টা মানুষ যদি আপনার সাক্ষ্য দিয়ে দেয়, নবীজি বলছেন তাকে ভালো লিস্টে করে দেওয়া হবে। বন্ধুরা আমার, করে যান নেক, এমন একটা আমল করে যান দুনিয়াতে যেটা আপনাকে বাঁচিয়ে নেবে, যে আমলটা আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যায়। আসেন ভাই, সাদকায়ে জারিয়া, কবরে চলে যান, আপনার স্বভাব সব দিনকের মতন জারি থেকে গেল ভাই। আসেন 4 নম্বরে কে হবেন? একটা আল্লাহওয়ালা। 4 নম্বর কে ভাই? সুবহানাল্লাহ। আরে ভাই, নিজের বাড়িতে 8টা 10টা 15টা দরওয়াজা লাগাইছেন, একটা দরওয়াজা নিজের আখেরাতের জন্য গো। আসল দরওয়াজা বাড়ির, খালি মরেন না, সব দরওয়াজা আপনার জন্য বন্ধ হবে। কিন্তু আর এই দরওয়াজা সেদিন খুলবে। আপনি মরতে গেলে বাড়ির দরওয়াজা বন্ধ হবে, আর আপনার সেই দিন এই দরওয়াজা খুলবে। আপনার এই দরওয়াজাই হলো আসল। আসেন ভাই, আসেন 4 নম্বর কে হবেন? আসেন, এত বড় সভা, এত বড় এলাকা, আলহামদুলিল্লাহ খুব সুখী এলাকা ভাই। এই জায়গা খুব সুখী জায়গা, আল্লাহ দিয়েছে, খুব ভালো আছেন। মাদ্রাসা আপনার দিকে তাকাচ্ছে। শাহজাহান মারছেন, শাহজাহান মারছেন রাধানগর থেকে 15,000 টাকা, আর 5,000 দিলে তো 2টা দরজা উনি করে দিতেন। কে শাহজাহান মারছেন? আছে এখানে নেই, আছে এখানে নাই। হ্যাঁ, উনি দিয়েছেন 15,000 টাকা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। উনি দিয়ে দিলেন 15,000 টাকা। জাযাকাল্লাহ। তবে একটা উনাকে ধরে নিলাম, চলেন। আর বেঁচে গেল কয়টা ভাই? 5টা বেঁচে গেল, 5টা। তাড়াতাড়ি উঠে আসুন। আর 27টা জ্বালানা লাগবে। একটা জ্বালানার দাম সেরাডিং, মোটামুটি সেরাডিং লাগালে 4,000 পড়বে। 3টে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 27টাতে 3টে হয়ে গেছে। জ্বালানার কথা বলছি, পাগল না। আচ্ছা, জ্বালানা একটাও হয়নি। এর জন্য একটা জ্বালানা কোনগুলো লাগাইছেন? কাঠের না সেরাডিং? কি লাগাইছেন? গ্রিল আছে তো শীশে লাগাইবেন না পাল্লা? কতটি লাগবে একটা জ্বালানায়? 3.5 4 5 5 6,000। তবে আলহামদুলিল্লাহ এক জায়গায় যদি করি অতটি জ্বালানা তো কিছু কনসেশন পাওয়া যায়। 5,000 করেই ধরছি, 5,000 করে। আলহামদুলিল্লাহ কয়টা? 27টা লোক, আল্লাহর মুজাহিদ, মর্দে মুজাহিদ, দিনের জজবা নিয়ে, উসমানে গনির মতো দিল নিয়ে, আবু বকরের ওয়ালওয়ালা নিয়ে, উমারে ফারুকের তাকত নিয়ে উঠে আসেন। আর এসে বলেন আমি দিলাম একটা জ্বালানা মৌলানা 5,000 টাকা, এখন না হলে 2 মাসে আমি কামাই করে দিব, আস্তে আস্তে দিব, কিন্তু আমি একটা মাদ্রাসার জ্বালানা বানিয়ে দেব, তৈরি করে দিব। 5,000 টাকা ভাই। 4টা আমি ধরে নিয়েছি এটা দিয়ে, আর মা যে আছে, আর বেঁচে গেছে 5টা দরওয়াজা ভাই। 5টা দরওয়াজা। আল্লাহর ওয়াস্তে আইছেন ভাই, এতগুলো লোক গো, ভালো বিশাল বিশাল বাড়ি ঘর, আলহামদুলিল্লাহ। বাৎসরিক একটা জালসা, মাদ্রাসা আপনার দিকে তাকিয়ে আছে। আপনি না দিলে কে দিবে ভাই? এর কোন সোর্স আছে? এর মা বাপ কে? আপনি তা দেখে, এর মা বাপ আপনি হলেন সব। আসেন ভাইয়ের আমার, ডরায়েন না। আরে আল্লাহর রাস্তায় খরচ করেন। আল্লাহর ওয়াদা আছে, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, হে আদম সন্তান তোমরা খরচ করো, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। ভাই, আল্লাহর রাস্তায় খরচ করেন, আল্লাহ আপনার জীবনের খরচ পুরা করতে যাবে। ডরায়েন না ভাই, উঠে আসেন। জি, তাবারক বরারি থেকে একটা দরজা, তাবারক বরারি, বরারি জায়গার নাম। উনি দিয়ে দিলেন একটা দরওয়াজা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, মাশাআল্লাহ। উনি করে দিলেন। বেঁচে গেল 3টে ভাই, বেঁচে গেল 3টে। ইনারটা একটা ধরেছি এজন্য, ও 4টে তো ওটা যে ধরেছিলাম আমি। আচ্ছা যাক, 5টার বাঁচলো 4টা। জহুরুল শেখ দিলেন একটা খিড়কি। এতগুলো লোকের ভিতরে আরে 100টা তো খিড়কি হওয়া দরকার ছিল। একটা খিড়কি 5,000 টাকা। কোন লোকটা পারবেন না তৈরি করে দিতে আল্লাহর আপনার জান্নাতের খিড়কি খোলার জন্য? কবরে আপনার খিড়কি খুলবে ভাই। আপনার মা বাবার কবরে আল্লাহ জান্নাতের খিড়কি খুলে
হাওয়া চালিয়ে দিবে। আসেন আর আল্লাহকে বলেন, আল্লাহ মা বাপ খুব কষ্ট করে আমাকে বড় করেছে, আল্লাহ মা মরে গেছে, মায়ের রক্ত এখনো শরীরে চলতে আছে। এই আল্লাহ আমাকে কষ্ট যেমন হয় আমার মাকে, আল্লাহ আমার কষ্ট হলে মা সহ্য করতে পারেনি, সেই মায়ের সন্তান আমার মাকে কষ্ট হলে আমি সহ্য করতে পারবো না। এই আল্লাহ তুমি আমার মায়ের কবরে জান্নাতের খিড়কি খুলে দাও। ইনশাআল্লাহ তাআলা আপনার মায়ের কবরে, বাবার কবরে, দাদু দাদির কবরে, নিজের স্ত্রীর কবরে, মা খালাকে বলবো স্বামীর জন্য দেন, স্বামীর কবরে, বাবার কবরে আল জান্নাতের খিড়কি খুলে যাবে। আল্লাহর ওয়াস্তে আসেন ভাই, আসেন না গো। এত বড় সভা, আর একটা মাদ্রাসার এত বড় সভাতে যদি 10টা জানলা খিড়কি না হয়, একটা তাজ্জবের কথা লাগে, একটা অসম্মানের কথা লাগে। বলেন তো কত ছোট কথা, বুঝেন যে এত বড় সমাজ, যেই সমাজ 313 भी भारी थे हजारों पे कभी, 313 भी भारी थे हजारों पे कभी, अब करोड़ों हैं फिर भी हम डरते हैं। বন্ধু, মুসলমান সব জায়গাতে এই দিনের জন্য আপনাকে বলছি, সাহাবায়ে কেরাম আজ আপনার কাছে 5000 টাকার একটা জ্বালানা চাহে পাই না। আল্লাহু আকবার। উসমান গমনিকে এই দিনের জন্য উটের কথা বলেছেন, এইটা যখন নবী বলেছেন 100 উট কেউ দিতে পারবে, এটা কাহিনী দুটালেন হুজুর, নাসির উদ্দিন সাহেব দিয়ে দিলেন একটা খিড়কি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, তোমার 5 জন বান্দা মাবুদ গো, একটা একটা করে দরওয়াজা এই আল্লাহ মাদ্রাসার গ্রহণ করেছে। আল্লাহ তাদের জন্য তুমি জান্নাতের দরজা খুলে দিও। এই আল্লাহ 3-4 জন ভাই আমার একটা করে খিড়কি গ্রহণ করেছে, আল্লাহ জ্বালানা তৈরি করে দিবে। মাবুদ গো, এমন ঘরে যেতে হবে আল্লাহ যেই ঘরে কোনো জ্বালানা নাই। ওগো আল্লাহ, সেই কবরে যেদিন যাবে ওই কবরের ভিতরে আল্লাহ তুমি জান্নাতের খিড়কি খুলে দিও। ইলাহুল আলামিন, আমার ভাইজান বন্ধুরাকে আল্লাহ তুমি এই দানগুলো তাদের কবুল করো। আল্লাহ হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। মাবুদ গো, জানি না কার মা বাবা কবরে আছে আল্লাহ, কার দাদু দাদি কবরে আছে আল্লাহ, এই দানকে গ্রহণ করো আর তাদের কবরে তুমি জান্নাতের দরজা খুলে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাইরা আমার, মন খুলে প্রাণ খুললে আপনারা এই মাদ্রাসাকে আল্লাহু আকবার লেপতে হবে, রং করতে হবে। অনেক কাজ আছে ভাই, অনেক টাকার প্রয়োজন। আল্লাহর ওয়াস্তে আপনি কোনো মানুষ 10 লিটার রং লিখিয়ে দেন, কেউ কিছু এইভাবে আপনারা মহব্বতের সাথে শক্তি অনুযায়ী 1000, 2000, 5000 সবাই যে যেরকম আল্লাহ যাকে শক্তি দিয়েছে, 1 বছর পরে ভাই এই মাদ্রাসা আপনার কাছে একদিন আপনাকে ডাক দিয়ে আপনার কাছে হাত বাড়িয়েছি। ভাইয়েরা আমার, একটু আপনারা সবই বুঝতে পাচ্ছেন, মদত করেন ভাই, মদত করেন, ডরায়েন না, আল্লাহর ওয়াস্তে মদত করেন, আল্লাহ আপনাকে ঢাইলে দিবে। দান করেন, নিজ জাহান্নামের আগুন থেকে মা বাবাকে বাঁচান, নিজে বাঁচেন। আল্লাহ রসুল বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরাতিন ফামান লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবা। তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে ভাই। এজন্য নবী বলছেন তোমরা বেশি আছে বেশি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। তুমি গরিব মানুষ, তোমার জুটে না, তো নবী বলছেন ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে, ওটাই সাদকা করে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। তারপরে নবী বলছেন ফামান লাম ইয়াজিদ, যদি তোমার সেটাও না জুটে,
একটা টুকরাও খাজুরের সমান দেওয়ার নাই। কি দিবে? ভাবে কালেমাতিন তৈয়বা, একটা ভালো কথা দাও দিয়ে সাদকা বানাও। আসগার শেখ মা বাবার জন্য একটা খিড়কি। আসগার শেখ মা বাবা কোনটা? এটা এটা तारिक अनवर। ए भैया तनी हाथवा मिलावा। अरे बड़ा केहू से ना केहू हमसे मुलाकात करे खातिर तैयार नहीं खे। ए भैया हम कोनो दरोगा हैं का के पकड़ के लेके चल जाई? माशाल्लाह बड़ा नीमन आदमी बा, एकदम ही देख के नेता नियन लगाता माशाल्लाह। एक बार नेतार मतन है আছে গো, সামনে বারে के नेता को দিতে হবে। হ্যাঁ কি বলছেন বলেন? করতে খিড়কি একটা খিড়কির দোয়া ভাই আমি করিব না, আর তিনটা চারটা দরওয়াজা বাকি আছে, তার ভিতরে একটা না দিলে আজ হাত ছাড়িব না। একটা দরওয়াজা করে দেন শোনা ভাই, দরকার আছে ভাই, তার জন্য হ্যাঁ আল্লাহর ওয়াস্তে উনি বললেন বাবার জন্য দোয়া করে দেন, আমি দিয়ে দিলাম একটা দরওয়াজা। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসমাদ কালাহু সাকাল্লাহু সারাহু ওয়াজালাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ তিনার বাবার কবরকে প্রশস্ত করো, নূর দিয়ে মানওয়ার করো, গোলবাগে ফুলবাগে পরিণত করো। আল্লাহ ভাইজানের কামাইতে বরকত দাও, হায়াতকে দারাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। সইবুর শেখ একটা খিড়কি। সইবুর শেখ মাশাআল্লাহ খিড়কি একটা, কয়টা হলো? আর একটা আসগার শেখ। আসগার শেখ দিয়ে দিলেন। মা বাবার জন্য দুয়ার দরখাস্ত করছে, আমি দোয়া দিচ্ছি, তবে কয়টা হলো সাথে সাথে গুনতি দিয়ে যাবেন আমাকে। হ্যাঁ গুনতি দিয়ে যাবেন। আল্লাহু আকবার। ওনারা দোয়া চেয়েছেন মা বাবার জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিআবাইনা। আল্লাহ গো আমার ভাই রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ বাজব সন্তান বাবা মার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ আসগার ভাই একটা খিড়কি দিয়েছে, আর একজন নাম বললো আল্লাহ একটা খিড়কি দিয়েছে। মাবুদ গো তুমি দুইজনের দানকে কবুল করো, আর তিনার মা বাবাদের জীবনের গুনাহকে মাফ করো। আল্লাহ মা বাবার জান্নাতের খিড়কি খুলে দাও, আল্লাহ কবর কোসাদা করে দাও, নূর দিয়ে মানওয়ার করে দাও, গোলবাগে ফুলবাগে পরিণত করো। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। বাইদুল একটা খিড়কি দিলেন। বাইদুল, হ্যাঁ বাইদুল মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বাইদুল ভাই আল্লাহ একটা খিড়কি দিয়ে দিলেন। আল্লাহ সব তোমার জান্নাতের খিড়কি খোলা পাওয়া চায়। মাবুদ গো এমন ঘরে যাবে আল্লাহ কবরের কোনো খিড়কি নাই, আল্লাহ ওই কবরে তুমি জান্নাতি খিড়কি খুলে দিও। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করো, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসায় তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। এত বড় সমাজ, এত বড় সভা, আর মাত্র 27টা খিড়কি। কহেন এটা কোনো কথা হলো জি? 27টা খিড়কি তো এক একটা লোকের বাড়তে আছে। 27টা খিড়কি জ্বালানা একটা লোকের বাড়তে লাগা আছে ভাই, একটা লোকই করেছেন। আর এত বড় সমাজ মিলে যদি 27টা জ্বালানা না করতে পারি, তা আমাদের জীবনে ধিক্কার পড়বে কি পড়বে না বলেন? এই জন্য ভাইয়ের আমার উঠে আসেন, অনেক খরচ করেছেন, আপনি না দিলে কে দিবে ভাই? আপনি না করলে কে করবে মাদ্রাসার কাজ? কে আছে? আপনারাই তো এলাকার মানুষ। আলহামদুলিল্লাহ 2-4 বছর আগে কি ছিল মাদ্রাসাটা, আজ মাদ্রাসার রূপ কত বড় হয়েছে। আপনারা দিয়ে আপনার তিল তিল করে দেওয়া টাকা, আপনার দেওয়া দানা, আপনার দেওয়া গহনা, আমার মা খালাদের আঁচল খোলা টাকা, সব দিয়ে এই মাদ্রাসায় যে এত বড় হয়েছে। আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাকে আপনারা মহব্বতের সাথে সহযোগিতা করেন ভাই। এবং আপনারাকে বলছি, আপনারা অন্তত না পারলে 1000 টাকা দিয়ে এই মাদ্রাসাকে আপনি ঈমানের সবুত দেন, আর বলেন যে আমি ওই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, আমি ওই মাদ্রাসার একজন মেম্বার, আমি কোরআনের মেম্বার, আমি দ্বীনের মেম্বার, আমি রাসূলের মেম্বার, আমি 1000 টাকা দিব। একটা করে 1000 টাকা ভাইজান, দ্বীনের জন্য কোরআনের জন্য কিচ্ছু করিনি আমরা, কিচ্ছু করিনি। কি করেছি ভাই?
এই দিন প্রচার করার জন্য আমরা কিছু করেছি। মাদ্রাসাটা দিনের প্রচারের জন্য না, যে মানুষের কাছে দিন পৌঁছাবে। আমরা কতটুক খেটেছি, সুবহানাল্লাহ, এই দিনের জন্য জানেন। শুনতে গেলে আপনার শরীরের একটা লোম দাঁড়িয়ে যাবে এই দিনকে প্রচার করতে, এই কোরআনের বাণী মানুষের কাছে, আপনার কাছে, আমার কাছে পৌঁছাইতে। জানেন কত কষ্ট হয়েছে। আজ আপনি কি কষ্ট করলেন, এই দিন খুব কষ্টর পরে পেয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন যে আজ আমরা দিনটা পেয়েছি। না পেলে ভাই আমরা কাফের হইতাম, জাহান্নামে যেতাম। আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আমরা এই দিন পেয়েছি, আলহামদুলিল্লাহ, যে আল্লাহকে চিনতে পেরেছি, রাসূলকে চিনতে পেরেছি, আমরা দিন বুঝতে পেরেছি, হালাল হারাম বুঝতে পেরেছি, কালমা পড়েছি, গ্যারান্টি জান্নাতে যাব। কেন নবী বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে সত্য দিলে লা ইলাহা পড়েছে জান্নাতে যাবে। অন্তত এতটুকু হকদার হয়েছি। তবে কিসের কারণে? এই কোরআনের কারণে। তবে এই কোরআন কত কষ্টর পরে আসছে জানেন। যখন শুরুতে প্রথমে আমার নবী কোরআনের প্রচার শুরু করলেন, মক্কার জালিমেরা আমার নবীকে কোরআন প্রচার করতে দেবে না। দৌলতের প্রলোভন দিল, মালের প্রলোভন দিয়ে, বাদশাহীর প্রলোভন দিয়ে অনেক কিছু দিতে চাইল। আমার নবী সব লাথি মেরে দিলেন আর বললেন, আমি আমার হাতে যদি সূর্য চন্দ্র এনে দিয়ে দাও তবু আমি কোরআন প্রচার করা ছাড়বো না, আমি কোরআন মানুষের কাছে পৌঁছাবো। আল্লাহু আকবার। যখন আমার নবী এই উত্তর দিলেন, ওই জালেমেরা আমার নবীকে কি করলো জানেন? আমার নবীকে বাইকট করে দিল, ঘরে করে দিল। সমাজ থেকে বাইকট করে দিয়ে আমার নবীকে বেরিয়ে যেতে হলো সইবে আবি তালিবের ঘাঁটিতে। মুষ্টিময় কয়েকটা সাহাবিয়া আল্লাহর নবী সঙ্গী নিয়ে চলে গেলেন সইবে আবি তালিবের ঘাঁটিতে। ওই আবি তালিবে আছেন, প্রথম জ্বালিয়ে গেছেন। অল্প কয়েকদিনকার সামান ছিল, খেয়ে শেষ হয়ে গেছে। পেটের জ্বালা সহ্য করতে পারে না। বাচ্চারা দুধ পায় না, মায়ের স্তন শুকিয়ে গেছে। আবু জাহাল প্রত্যেক রোডে প্রত্যেক চোরাহাতে পহরাদার দাঁড় করে দিয়েছে, কোনো জিনিস বিক্রি পর্যন্ত হতে যেতে দিবি না। এমন কষ্ট হয়ে গেল, এমন কষ্ট হয়েছিল জানেন। পেটের ক্ষুধা সহ্য না করতে পেরে গাছের ছাল আর গাছের পাত খেতে শুরু করলো। আজ আপনার বাড়িতে শাক রান্না হলে একটু তেল লবণ কম হলে খাওয়া যায় না, তেল কম হলে খেতে পারেন না। গাছের ছাল কি খেতে পারে, গাছের পাত কি খেতে পারে? কিন্তু তবু খেয়ে বরদাস্ত করেছে। যখন দিন প্রচার করতে মক্কার আর অন্য জায়গাতে যখন গেলেন, অতরাফে যখন চলে গেলেন, এমনও সময় এসেছিল একটু জল নাই যে পান করবে, উটের লাদকে কাপড়ে চিপে সেই পানি পান করে জীবন বাঁচিয়েছে। এত কষ্টর দিন। আর আজ আমি ঘরে বসে পেয়েছি, আপনি ঘরে বসে পেয়েছি। আর আপনার কাছে আজ এই দিনের জন্য 1000 টাকা ভারী হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, এই দিনের জন্য বদরের মাটিতে 14 সাহাবী নিজের গর্দন কাটিয়েছে। ওহুদের প্রান্তে ৭৭ সাহাবী গলা কাটিয়েছে। আমার নবীর মুখের দাঁত পর্যন্ত গেছে। আর আজ আপনি আমার নবী দাঁত দিয়ে দিতে পারেন, সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে দিতে পারে দিনের লেগে। আপনি 1000 টাকা দিতে পারবেন না? আপনি একটা জ্বালানা বানিয়ে দিতে পারলেন না? আপনি একটা দরজা তৈরি করে দিতে পারলেন না? হাই আমাদের জীবন। বন্ধুরা আমার, এই জন্য আপনাদেরকে বলবো, প্রত্যেকটা মানুষ আল্লাহর রাসূলের মেহমান। আজকে এই মাদ্রাসায় আপনারা এসেছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা ভাই কম করে 1000 টাকা, এখানটা 500 টাকা না দিয়ে যাবেন না। আল্লাহর ওয়াস্তে আসেন তো ভাই, একবার ভিড় লাগান। আপনারা 1000, 500, 2000-এর ভিড় নিয়ে একবার লাইন দিয়ে দেন যে আমার নবী দাঁত দিতে পারে তো আমরা 500 দিতে পারবো না? সাহাবায়ে কেরাম গর্দন দিতে পারলে আমরা কেন মাল দিতে পারবো না? আমরা তো তারই আওলাদ, সেই রক্ত তো আমাদের ভিতরে আছে, ওই ঈমান তো আমাদের ভিতরে আছে, কেন আমরা পারবো না ভাই? আল্লাহু আকবার। জিন্দা লাশ বইনা বসে আছি নাকি আমরা? আলমগীর 2টা জানালা দিয়েছেন দাদা দাদির জন্য। আল্লাহু আকবার। দেখেন আলমগীর সাহেব 2টো জালানা একাই দিয়েছেন। দাদা এবং দাদিকে কত ভালোবাসেন, দাদা দাদির জন্য।
اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا ومنسانا اللهم من أحييته منا فحي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده মাবুদ গো আলমগীর ভাই আমার আল্লাহ দাদু দাদিকে ভালোবেসে দুটো জ্বালানা দিয়েছি আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও আল্লাহ তিনার দাদু দাদির কবর কোষাদা করো নূর দিয়ে মানাওয়ার করো আল্লাহ জান্নাতের খিড়কি খুলে দাও জাহান্নামের দরজা কানেকশন বন্ধ করে দাও এই আল্লাহ আলমগীরের কামাইতে বরকত দাও সুখের জীবন করে দাও রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান বন্ধুরা আমার আপনারাকে বললাম তো একবার ভিড় লাগান 1500 যা আছে আপনার হাতে। শাহিদ এই গ্রাম থেকে একটা দরজা দিল। শাহিদ এই গ্রাম থেকে একটা দরজা আলহামদুলিল্লাহ 3টা বাঁচলো নাকি আর 3টা বাঁচলো যা হোক হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখেন শাহিদ ভাই দিয়ে দিলেন একটা দরজায় গ্রাম থেকে মাত্র 3টা লোক আল্লাহর ওয়াস্তে দাঁড়িয়ে যান আর আর জ্বালানাগুলো এই এলাকার মানুষ আপনারা ভাই করে দেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। হ্যাঁ শাহিদ ভাই দিয়েছেন আল্লাহ তুমি শাহিদ ভাইয়ের দানকে গ্রহণ করো আল্লাহ হায়াতকে দারাজ করো সুখের জীবন দান করো রোজ রোজগারে বরকত দাও ব্যবসাতে তারাক্কি দাও ওগো আল্লাহ শাহিদ মানে গাওয়াহি আল্লাহ তুমি সব থেকে বড় গাওয়া আল্লাহ তুমি তার গাওয়াহি দিয়ে আল্লাহ গো এই দান সেদিন গাওয়াহি দিয়ে তাকে যেন জান্নাতে নিয়ে যায় রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আব্দুল আলাম, আব্দুল মালিক, আব্দুল রব 3টা দরজা দিলে 3 ভাই। আচ্ছা আব্দুল আলাম, আব্দুল আলাম, আব্দুল মালিক, আব্দুল মালিক, আব্দুল রফ। হ্যাঁ কে 3 ভাই? এই 3টা লোক কে দেখি গো? দরজা। হ্যাঁ কে 3টা ভাই দেখি? মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। আরেকটা আর দুটো কই? একাই এসেছেন? হ্যাঁ একটা মাদ্রাসার স্টুডেন্ট। তো হাজি ভাই 3টে দিলেন তো আসমানি কিতাব তো 4খানটা আসমানি কিতাব 4খানটা তাওরাত জাবুর ইনজিল কোরআন তো 3খান যে দিলেন তো এখানটা আর কে দিবে কহেন তো ভালো? হ্যাঁ 3টে বাকি ছিল তো বদলাতে দুটো জ্বালানা কাল লেগে দিলেন 3টে দরজা কাল লেগে দিলেন। হ্যাঁ 3 ভাই কাল লেগে দিলেন মা বাবা। আচ্ছা মাইনে নিলাম মার জন্য বাপের জন্য আর একটা দাদু দাদির জন্য হয়ে গেল একটা নানা নানির জন্য 3 ভাই মিলে দুটো জ্বালানা করে দেন না? হ্যাঁ জি আর একটা করে দেন কিছু। হ্যাঁ 3টা দরজা একটা জ্বালানা ওটা ছেড়ে দেবো একটা জ্বালানা। হ্যাঁ তো হয়ে গেছে আপনারাই আগে উঠতে দিচ্ছেন 3টা দরওয়াজায় একটা জ্বালানা। নারে তাকবীর আল্লাহু আকবার। আরে দেনেওয়ালাই দিবে গো ওয়ার লেগে ভারী লয় দেনেওয়ালার লেগে কিচ্ছু ভারী লয় আর আল্লাহর ওয়াদা আছে আনফিক উনফিক তুই দে তোকে দিব দাদা ডরাই না আল্লাহ কোনখান দিয়ে পুরা করবে বুঝতে পারবে না কেনে আমি কি দোয়া করব কাল সকালে ফেরেশতা দোয়া করবে কি দোয়া করবে সহিহ বুখারীর হাদিস। হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ কাল সকালে ফেরেশতা কি দোয়া করবে ওর গেলে সহিহ বুখারীতে এই হাদিস নবীজি বলছেন মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি ইল্লা ওয়া মালাকানে ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহর নবী বলছেন প্রত্যেক দিন সকালে ফজরের পরে আকাশ থেকে জমিনে 2টি ফেরেশতা নেমে আসে 2টি ফেরেশতা নেমে আসে আর 2 জনের ভিতরে একজন নেক দোয়া করে আর একজন বদদুয়া করেন। একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা এই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়া ইয়াকুলুল আখার দ্বিতীয় ফেরেশতাটা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা এই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে না তাদের মালকে তুমি ধ্বংস করে দাও বরবাদ করে দাও। 10,000 দিলে তো আর চাহে না আপনি আর ए भैया ए भैया एकदम बड़ा हीरो लेखा लगाता है माशाल्लाह। कितना 10,000 से का? अरे बाप रे इतना सुनर चेहरा ये कर बनौले रहमान हो
इतना सुनर चेहरा ये भैया बनौले रहमान हो, तोहरा आगे फैलिए भैया मुंबई के सलमान हो, तोहरा आगे फैलिए भैया शाहरुख यार सलमान हो। ये शाहरुख और सलमान भी एक आगे फेल हो जाई। माशाल्लाह बड़ा नीमन लइका बा, एकदम गबरू जवान बा। और ई जवानी अल्लाह का दीहल कीमती दौलत बा। ए भैया ये जवानी अल्लाह का दीहल कीमती दौलत बा, एकर कीमत केहू ना अदा कर सकेला। आई हो दादा 10,000 से ना ले। हाँ ए भैया अरे बुझा न एकरा के ऐसन वैसन बा, एकरा में जिंदा दिली हो। 10,000 बोला था भैया लेकिन 20,000 मिली हो। 10,000 না 20,000 মিলি। একটা দরজা লিখেছেন। आई हो दादा अरे काहे ना हो कि रूठल रब के मनावल आसान बा, खिसियाइल महबूब के मनावल मुश्किल बा। বউ কে ভালোবাসা এটা রাসূলের তরিকা, বউকে ভালোবাসা রাসূলের তরিকা। উনি বলছেন আমার বউয়ের জন্য দিলাম। মাশাআল্লাহ। হ্যাঁ বউ আছে না? আছে, বউ আছে। হ্যাঁ বউয়ের নামে দিয়েছে। আমাকে ফোন করে বললে কি একটা জান্নাত। আচ্ছা তো ওটা বই দিলে নিজে। ওরে সুবহানাল্লাহ, তাইলে আর রেজালো কাওয়ামুনা আলান নেসা, তাইলে তুই ডাবল হবে এদিকে গো। হ্যাঁ কেন যে মায়ের লোক যদি এতখানি পারে। এ भैया अरे हमार बहिन में इतना दम बा तो तू काहे कम बा। একটা দরজা দিয়েছে আর দুটা লিবো বাস। আমারটা তো দিয়ে দিলাম, আমি বাড়ি ওয়ালিটাও দিয়ে ওইটা তো দিলেই আর আমারটা 10 দিয়ে দিলাম। আপনি 10 দিলেন আর আপনার স্ত্রী কি দিলে? জান্নাত। জালানা দিয়েছে না দরজা দিয়েছে? দরজা জান্নাত যেটা। আচ্ছা দিলে একটা ওর স্ত্রী জি, আর ও দিলে 10,000, ও দিলে 10,000 আর লিবো 10,000। আপনি হ্যাঁ আচ্ছা আর 10,000 দিলেই হয়ে যাবে। জি একটা জানলা নাকি? আচ্ছা আচ্ছা যাক যাক অত কষ্ট দিব না, একটা জ্বালানা দিয়ে দেন আর বাস। আলহামদুলিল্লাহ। হ্যাঁ একটা জ্বালানা, একটা দরজায় একটা জ্বালানা আর 10,000 টাকা। नारे तकबीर। लगा दो आग पानी में, जवां मर्द उसको कहते हैं। लगा दो आग पानी में तो जवां मर्द उसको कहते हैं। लुटा दो दीन के खातिर दौलत तो फुटानी उसको कहते हैं। लिल्लाहे तकबीर। ए बाबू टुकुर टुकुर देखला से फायदा ना होई, जोन करे के बा करला, काहे के एक दिन तोरो मौत आ जाए। हैं ए भैया जाना तरा चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया संघवा के हुना ही जाई। चलन के बेरिया बेटा बेटी संगी साथी सब छूट जाई हैं। बेटा बेटी संगी साथी सब छूट जाई हैं। सोना चांदी हीरा मोती सब लूट जाई हैं। सोना चांदी हीरा मोती भाग करबे ना सब भाग कर लूट लेबे ना। सोना चांदी हीरा मोती सब लूट जाई हैं। अरे छूट जाए हैं बंगला गाड़ी ये गौवा नगरिया। चलन के बेरिया, चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया संघवा के हुना ही जाई। चलन के बेरिया बेटा रोए बेटी रोई रोई मेहरिया। मेहरी बुझन तो मेहरी माने की बाड़ी एली। बेटा रोए बेटी रोई रोई मेहरिया। टोला मोहल्ला रोए रोए घर दुआरिया। टोला मोहल्ला रोए रोए घर दुआरिया। अरे जईबा अकेले, अरे जईबा अकेले ओढ़े काफनी चदरिया। चलन के बेरिया अरे जईबा अकेले ओढ़े काफनी चदरिया। चलन के बेरिया, चलन के बेरिया हो, चलन के बेरिया संघवा के हुना ही जाई। चलन के बेरिया जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई। 4 दिन के जिंदगी बा करला कुछ कमाई। अरे माटी में मिल जाई एक सुंदर शरीरिया। चलन के बेरिया এত সুন্দর শরীর মাটিতে মিলিয়ে যাবে ভাই।
আসেন ভাই, নিজের জন্য কিছু করেলেন ভাইরা। সময় অল্প ভাই, কারণ আমার পরে দুটা বক্তা আছে, সময় আপনার নষ্ট করিয়েন না। আচ্ছা, এরকম লোক কি আছেন যে আপনি 100টা টাকা না দিয়ে চলে যাবেন? এরকম লোক তো নাই। অল্প কিছু না কিছু শক্তি অনুযায়ী আপনারা দিবেনই তো। তাহলে ভাই লেট কেনে করছেন? এতগুলো লোক যদি একবার হাত তুলে দেন তাহলে তো বাপরে 100 টাকার টাকা ফেলেন তো এত উঁচা পাহাড় হয়ে যাবে। হ্যাঁ, ওই আপনার যারা যাচ্ছে বারহেটের আছে বারমসিয়ার পাহাড়ের সমান উঁচা হয়ে যাবে। টেনশন লিয়েন না, 100-200 টাকা করে টাকা আল্লাহর ওয়াস্তে একবার ঝেড়ে দেন তো ভাই, 500-1000 করে টাকা। আরে বছরে আপনার বাড়িতে কয়বার কুটুম আসছে ভাই? বছরে কতবার কুটুম আসছে? আর 1500 করে খরচ করছেন, একটা কাপড় দিচ্ছেন, দেন না? ওরকমই মাদ্রাসাটাকে বছরের একটা মেহমান মনে করিয়েন, বছরের একটা কুটুম মনে করিয়েন, যাহাকে বিদায় করতে হবে বছরে একবার। হ্যাঁ, লম্বা জায়গা আছে, আসতে অসুবিধা হচ্ছে, আপনারা চাদর দিয়ে দেন। এই মাদ্রাসার ছেলেরা তালিবুল ইলম মুস্তাফিজুর রহমান ফুরকান মির্জা, আলফা শেখ রফিস আখতার, রিজওয়ানুর রহমান রাবিউল ইসলাম, তামিরুল ইসলাম, আনসার শেখ, ইসমাইল উসমান শেখ, চাদরে কোনায় মাহফিলে ঘুরো। আসতে অসুবিধা হচ্ছে, মানুষের বসে 100% জায়গা করে ফেলে দিবেন। জি, মহিলা সভা থেকে প্রথমবার দান এসছে 8462 টাকা, আর দ্বিতীয় দফায় দান এসছে 37,694 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না ওয়া বারিক আলাইহিন্না। আল্লাহু আকবার। আর অতি দুয়ার দরখাস্ত করেছে, কেউ মার জন্য, কেউ স্বামীর জন্য, অনেক ওখানে লেখা আছে যারা দুয়ার দরখাস্ত করেছে, একবার তাদের জন্য দোয়া করি। কিন্তু এত বড় সভাতে মহিলার দান যদি 2 লাখ, আল্লাহু আকবার। কয়েকদিন আগে লালগোলা যাইতে একটা জায়গা আছে, বরজুমলা বলে একটা জায়গা আছে, লালগোলা যেতে রাস্তাতে আছে, ওখানে একটা জালসায় গেলাম, মাদ্রাসা সেরাজাম মুনিরা, মাদ্রাসার নাম হলো মাদ্রাসা সেরাজাম মুনিরা। ওই মাদ্রাসার জলসাতে মায়া লোকের দান পেলাম 7 লাখ টাকা। খালি মহিলার দান পেলাম 7 লক্ষ টাকা। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি সব রেকর্ড হচ্ছে না, হয় না সোশ্যাল মিডিয়াতে? তাহলে আমি মিথ্যা বলতে পারবো? কথাগুলো বলতে পারছেন, আমার প্রতিটা কথা হলো ভাইরাল, মানে কি সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, একটা মহিলা সভা থেকে দান পেলাম, সেরাজাম মুনিরা মাদ্রাসার ওই এলাকার মহিলারা দান দিলে 7 লক্ষ টাকা। আর এখনো এত বড় মাদ্রাসার জালসায় মায়া লোকের প্যান্ডেল থেকে যে আছে 8 আর 37 কোটি হলো, ওই 45-এর মতন হলো মোটামুটি। আরো এখানে 60,000 মতন কম করে দান দেয়, তবে এক মুখ রাখার জায়গা হলো, ইজ্জত বাঁচার মতন 1 লাখ টাকা যদি না হয়। এখন অবধি একটা আংটি নাই, এখন অবধি একটা গহনা নাই, কানের নাই, লাখের নাই, একটা চুরি নাই, বালা নাই। আরে আমাদের এলাকা হলে এখন খালি 3 বস্তা খালি কাঁচের বর্তন বাসন হয়তো কাঁচার। লোকের তরফ থেকে নাখের 3টা, মহিলা সহতে লাখের 3টে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুয়ার দরখাস্ত করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أسألك ألف لام ميم الله لا إله إلا هو الرحمن الرحيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم أبا الله তোমার কাছে হাত তুলেছি, খালি হাত ফিরিয়ে দিও না আল্লাহ। তোমার কাছে আবদার রেখেছি আল্লাহ, তোর বান্দা আজ হাত তুলেছে তোরই দরবারে, তোর রহমতেরি ভিক্ষায় আজ দে রে মাওলা দে, তোর রহমতেরি ভিক্ষায় আজ দে রে মাওলা দে। আল্লাহ, তোমার রহমতের ভিক্ষার জন্য তোমার কাছে আবদার রেখেছি আল্লাহ। আমার মায়ের কাজ করেছে, বাবার জন্য দোয়া চেয়েছে, স্বামীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, নানা নানির জন্য।
জন্য, অসুখের জন্য, মৃত্যুর জন্য, সবারই জন্য দোয়া করি গো আল্লাহ। আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবু দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ও গো আল্লাহ, তুমি আমার দানকে কবুল করো আল্লাহ, সবারই দানকে কবুল করো, দোয়াকে কবুল করো মাওলা। মাবুদ গো, সবারই মনের আশাকে পূরণ করো আল্লাহ, সকলের মৃত্যুদের রুহে মাগফিরাত করো, সকলের অসুখের শেফায়ে কামিলা দান করো আল্লাহ। মা খালাদের জীবনে শান্তি দাও, সুখ দাও, আপদ বিপদ বাড়ির দুঃখ দূর করে দাও, আবেদা সাজেদা সলেহা করো। যাদের স্বামী আছে স্বামীর সুহগানি করো, যাদের স্বামী মারা গেছে সাবরে জামিল দান করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ফাতেপুরে একটা ছেলে 10 বছরের হারিয়ে গেছে, কোনখানে কোরবানি গেছে, যদি কেউ খোঁজ পান তো একটু বলবেন এসে স্টেজে। 10 বছরের একটা ছেলে ফাতেপুরে কোরবানি গেছে। মঈন একটা খিড়কি দিলে ফেরা। আলহামদুলিল্লাহ, মঈন ভাই সেরাসিন থেকে এই গ্রাম থেকে একটা খিড়কি, আলহামদুলিল্লাহ। ভাট্টা দিলাম লেবার। আচ্ছা, ভাট্টা থেকে যেগুলো লেবারের কালেকশন করেছিলেন, অজন্তা ভাট্টা থেকে অজন্তা ভাট্টা থেকে 11,300 হ্যাঁ 11,300 11,300, জয়জন ভাট্টা 10,000 জয় জওয়ান ভাট্টা থেকে 10,500, নাসিব ভাট্টা থেকে নাসিব ভাট্টা থেকে 21,200, মুক্তা ভাট্টা থেকে 11,000 মুক্তা ভাট্টা থেকে 11,500, রাহুল ভাট্টা রাহুল ভাট্টা থেকে 23,750, জে কিষান 2 থেকে 52,900 52,900, শান্তি ভাট্টা শান্তি ভাট্টা থেকে 5,800 5,800, জে কিষান 1 জে কিষান 1 থেকে 43,500, নাজার ভাট্টা 14,000 আচ্ছা নাজাহার ভাট্টা থেকে 14,200 টাকা। এগুলো খালি ভাটার শ্রমিকেরা দিয়েছে। জি, রামনগর থেকে আফতাব আলম 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াফিহিম। মেয়ে ছেলেকে নিয়ে সব বেটি ছেলে কথা তোমরা বসে গেছো নাকি? মেয়ে লোক কোচে আমার দিকে চাদর নেই। এই বেটি ছেলে কথা তোমরা যাও, মহিলা দিকে যাও, আর বসার ব্যবস্থা করো। পোয়ালগুলা সেটাও কি পোয়ালগুলা সেটাও যাও। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াফিহি ওয়াফানহুম ওয়াকরিম নুজুলাহুম। আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। ওগো আল্লাহ, তোমার বান্দারা বান্দিরা, এই আল্লাহ ভাটার শ্রমিকেরা আল্লাহ দিন ধরে তারা ইট কাটে, আল্লাহ ইট জ্বালায়, আল্লাহ কাদা বহে, মাটি বহন করে, তারপরও তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে, কোরআনকে ভালোবাসে আল্লাহ 1,500 করে 200 করে দিয়ে আল্লাহ অনেক টাকা, মোটামুটি 2.5 লাখের ওপর টাকা দিয়েছে। মাবুদ গো, তুমি সকল শ্রমিকের উপরে নজর রাখো। এই আল্লাহ, তুমি রহমতের নজর তাদের উপরে দিয়ে দাও। এই আল্লাহ, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। এই আল্লাহ, তাদের কামাইতে বরকত দাও। আল্লাহ, তাদের শরীর সেহাত ভালো করে রাখো। আল্লাহ, তাদের তুমি রুজি রোজগারে বরকত দাও। কুটিতে কাঠাতে হাঁড়িতে খোলাতে বরকত দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। খিড়কি ওখানে অনেক গুনতি দিবে, তাহলে তো আমি বলতে পারবো। জাকির একটা ফের আবার খিড়কি। জাকির হোসেন রাধানগর থেকে একটা খিড়কি। কতটি হচ্ছে সংখ্যা বলেন তো? আর কানে নাকের দুটা দিয়ে, নাকের দিয়েছে আবার 2টা। আলহামদুলিল্লাহ, মেয়ে ছেলের পক্ষ থেকে এই আল্লাহ রাধানগর থেকে ভাই জাকির সাহেব একটা খিড়কি দিয়ে দিলেন। এই আল্লাহ আবার দিয়ে দিলেন মহিলারা 2টো সোনার লাখের খুলে। আল্লাহ, তোমার জান্নাতে আল্লাহ সোনার ঘরে থাকবে, সোনার বর্তনে খাবে। মাবুদ গো, তুমি তার দানকে কবুল করো আল্লাহ, তাদেরকে তুমি সোনার বিল্ডিং দান করিও আল্লাহ। জাকির ভাইয়ের আল্লাহ তুমি দানকে গ্রহণ করো আল্লাহ, হায়াতকে দারাজ করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধুরা আমার, ভাই সকল, সময়ের পর দেখেন, আল্লাহর ওয়াস্তে লেট করিয়েন না। যা দেওয়ার আছে 1,500 2,000 আল্লাহর ওয়াস্তে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, जुग जुग जिया ललना। ए भैया सुना एगो बात, हाँ एगो पान सुना, एगो पान शादी भइल बा, हो गईल। ए सुना ना, कितना गो बाल बच्चा बा? एगो बेटी कि बेटा?
माशाल्लाह, ये तोहर किस्मत खुल गईल, ये तोहर पहले बेटी भइल बा। ए भैया सुना ना, एगो 500 देव तो ऐसन दुआ देव कि मेहरी एकदम कटहर के लाशा जैसन सटल रही, बहु একবারে কাঁটাল আঠার মতন লেগে থাকবে সব দিন, কোনো দিন ছেড়ে যাবে না। একটা 500 টাকা বহুল লেগে না, আরে বাড়ি লিখে খুশি করলে সংসার সুখ হয় গো। হ্যাঁ বুঝেন না কেন? হ্যাঁ সংসার সুখ হয় রমণীর গণে নাকি, এ সংসার সুখী হয় রমণীর গণে নাকি। বাড়িয়ালি যদি চাহে তো একটা সংসারকে জান্নাত বানিয়ে দেবে, আর মায়ের লোক চাইলে একটা সংসারে জাহান্নাম বানিয়ে দিবে, আগুন লাগিয়ে দেবে সব সময়। এমন 36 কল্লার মায়ের লোক হয় কিনা একদিনই তেলে ভাজা করে ভেজে দিবে। হ্যাঁ এক একটা মায়ের লোক আল্লাহু আকবার, কি বলবো, এক একটা 1.5 মায়ের লোকের কথা যদি বলতে যাই তো ফের আপনারা হাসতে লাগবেন। হ্যাঁ তো মায়া লোক ভাই সব দিকই ভালো, কিন্তু 2-3টে জিনিস ওর একটু খারাপ আছে। যাক তো আলহামদুলিল্লাহ ভাই জান, আল্লাহ আবার 1000 ধান কবুল করে নাও তুমি রহমান। রোজ রোজ মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ कितना बा भैया? 1100 माशाल्लाह माशाल्लाह। का नाम भइल? वलीउल्लाह, बड़ा नीमन नाम बा। अरे दादा रे दादा, के कर खातिर कर लेगे बेनामीते माशाल्लाह। अरे जुग जुग जिया ललना। अरे भैया जेब में हाथ डाला तो रहा था, हम सोचत रहनी के और ही कुछ मिली। हाँ एदिके हम ले तनी ना, हमार हाथे दी वही जाना ही। माशाल्लाह जज़ाकल्लाह। आप बेनामीते जज़ाकल्लाह बाराकाल्লাহ হায়াকাল্লাহ। আল্লাহ বেনামিতে একজনই 1100 টাকা, আর এক ভাই আমার আল্লাহ 500 টাকা দিয়েছেন। মাবুদ গো তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে আল্লাহ বরকত দাও, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আবা আবা আমার জান, आवा आवा हमर जान, वक्त कराना जियान, देखा खुल गइल बाने की के दुकान, लेला लेला हमर जान। हाँ कितना? 15,000 টাকা ना होई। अरे हम के दिखाई ना काम ना चली। हिने आई हाँ एदिके से एदिके आइसेन ना, डराई ना आइसेन। कतटी? 20 চলেন। বড় ভাই যখন আমার বাপজি কহে দিয়েছেন, মানে বাপজির কথা মানে হ্যাঁ দাদা, তার জন্য তো বললাম যে বড় বাপজি বলে দিয়েছেন, মানে হয়ে গেল 25,000। নারে তাকবীর, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ নামটা জামির হোসেন। হ্যাঁ আমি জানছিলাম কিন্তু এখন হ্যাঁ ওনার আমির জামির জাকির। হ্যাঁ আমি নাম 3টে জানি অবশ্যই, কিন্তু হয়তো ব্রেন থেকে একটু নেমেছিল। হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। ওগো আল্লাহ আমার বাপজি ছোট বাপজি আল্লাহ জামির হোসেন সাহেব মাওলা তোমার নবীর মাদ্রাসায় উনি দিয়ে দিলেন 25,000 টাকা। আল্লাহ গো তুমি দানকে কবুল করো, আল্লাহ সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসায় তারাক্কি দাও। ওগো আল্লাহ তুমি আমাদের আল্লাহ এই মাদ্রাসা সকলের দোয়াকে কবুল করো। আল্লাহ বাপজিকে দুশমনের নজর থেকে বাঁচিয়ে রাখিও, আল্লাহ সুখের জীবন দান করিও, শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। হাজি সাহেব হ্যাঁ মাশাআল্লাহ। বলেন দাদু এদিকে একটু, এদিকে দেখেন ওদিকে লয়, আমি যে দেখছি। হ্যাঁ কহেন এ মোটি কহিবেন না, মুখ ঝুলে যাবে না, কিছু কব না। হ্যাঁ কহেন তো বালা। কি করিতে আইলা কি করিয়া গেলা, কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখ মনা সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে, মুখের বান্নাই বলবে মুখে, চোখের বান্নাই বলবে চোখে, মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না,
সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাহবুব মাওলার কাছে যেদিন জমা দিবে তার আমল নামা, হাজারো কানলে রিহাই পাইবা না, সবার উপর আছে একজনা, তোর খবর সব হলো তার জানা। আমার বন্ধুরা, ডরায়েন না, আল্লাহর রাস্তায় খরচ করতে কোনোদিন ডরায়েন না। আল্লাহর রাস্তায় যারা না দিতে ভয় না করে, নবীজি বলছেন মা নাকাসা সাদাকাতুম মিন মালিন, সাদকা করনে ওয়ালার মাল কোনোদিন ঘটে না। 5,000 মাত্র। আচ্ছা যা, আলহামদুলিল্লাহ হজ করে চলে এসছেন। আরে আল্লাহ রে আল্লাহ, পরে উমরা করে এসছেন। একদিন আমি স্বপ্নে দেখছি কি যে হজ করতে গেছি, আল্লাহ জিন্দাতে ডাইরেক্ট লিখেছেন না লিখেছে আল্লাহ ভালো জানে। তো স্বপ্নে দেখছি একটা সালফি সাহেবের আমি দুজনে হজ করতে গেছি। তো কাবার ঘর একটা পিলেরকে ধরেছি, ধরে খালি বুকের সাথে ছেলে পিলে আহি মাহি খেলে না, ই ধরে খোটা ধরে ঘুরে না, তো আমি খালি ঘুরে চলছি আর বুকখান কইচিলে চলে যাচ্ছি। আর ওই সালফি সাহেব কইছে যে আসছে, কইছে এখানে আইসেন, যাইতে যাইতে তখন কইছে হাজি বাবজি এইটা কোন জায়গা? কইছে এটা মাকামে মাহমুদ। হ্যাঁ না, মাকামে ইব্রাহিম। কইছে এটা মাকামে ইব্রাহিম। কইছে হাজি বাবজি মাকামে ইব্রাহিমে যে দূরে কত নামাজ পড়তে কয়েছে, মুসাল্লা বানাইতে কয়েছে, তো চলো দূরে কত নামাজ পড়েলি। হ্যাঁ এই কয়ে যাচ্ছি, ইয়ারি মধ্যে মাস্টার যায় কুতিয়া মাদ্রাসাতে উঠিয়ে দিলে। সেদিন দিন ম্যান আমি লাগছে যখন দানা সান্ধাই না, তখন চিন্তায় পড়ে গেলাম, দিয়ে তখন একটা ভোজপুরি লিখলাম, ওইয়াতে আমি বেরেনে তখন চলে এলো যে আমি কখন কেন করে দেখবো, ও ভোজপুরিটা শোনাচ্ছি। হাম कैसे जाइब हो तैबा नगरिया, हम कैसे जाइब हो तैबा नगरिया, देखे खातिर मनवा तरसे मस्जिद नबवी के दुआरिया, हम कैसे जाइब हो तैबा नगरिया, अखिया हमरी लोर बहावे कोहरेला छतिया, अखिया हमरी लोर बहावे कोहरेला छतिया, याद अबेला जब आका के काटत नहीं खेरतिया, याद अबेला जब आका के काटत नहीं खेरतिया, ऐसन बुझाता के फट जाई अब हमरी सबर के गागरिया, हम कैसे जाइब हो तैबा नगरिया, हम कैसे जाइब हो तैबा नगरिया। আমার মা বোনেরা ভালো করে শোনেন, আল্লাহর নবী একদিন আসমাকে বলছেন, আসমা তুমি আল্লাহর রাস্তায় দিতে হাত রুকিও না, দান খায়রাত থেকে তোমরা হাত রুকিও না। কেন? মানুষ যখন সাদকা খায়রাত থেকে হাত রুকে আল্লাহ রহমত রুকে দেয়। মানুষ যখন যত সাদকা খায়রাত করে অত আল্লাহ রহমত নাজিল করে, যত সাদকা খায়রাত করে অত রহমত নাজিল করে। নবীজি আসমাকে বললেন, আসমা তুমি হাত খুলে দাও, আল্লাহ তোমার উপরে রহমতের দুয়ার খুলে দিবে। ভাইরা বন্ধুরা, হাত খুলে দেন, আল্লাহ রহমতের দুয়ার খুলে দিবে। ভাই পকেট খুলে দেন আর আল্লাহর রহমতের দিকে তাকান, আল্লাহকে বলেন, আল্লাহ আমার ছোট্ট পকেট খুলে দিয়েছি, তোমার বড় রহমতের দুয়ার তুমি খুলে দাও। আল্লাহ এমন দিবে খাইয়া ওড়াইতে পারবেন না, সাইটে ওড়াইতে পারবেন না। ভাই আল্লাহর ওয়াস্তে মনকে বড় করেন, উদার মনের মানুষ হন। বড় মনের মানুষকে আল্লাহ ভালোবাসে, যার দিল বড় তাকে আল্লাহ বড় বানিয়ে দেয়, আর মন বড় আল্লাহকে বড় করে দেয়। ভাই আল্লাহর ওয়াস্তে আপনারা একটু মোহাব্বতের সাথে উঠে আসেন। যদি কাউরির কাছে কিছু দেওয়া থাকে 10, 5, 100, 200 আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি দেন। ভাই সময় 11টা হয়ে গেল, আমার সময় শেষের মধ্যে। ভাইরা বন্ধুরা আসেন, একটু তাড়াতাড়ি আসেন ভাই। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি যেটা আপনাদের কাছে চেয়েছিলাম, দরজা চেয়েছিলাম যে 9টা, আলহামদুলিল্লাহ 9টাই পূর্ণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ মাদ্রাসার দরজা যেটা 9টা চেয়েছিলাম রুমের,
9টা হয়ে গেছে, আর 9 দিয়ে 27টা, 3টা করে জ্বালানা আছে একটা ঘরে, 27টার ভিতরে 15টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাইলে বাঁচলো কয়টা ভাই? আর 12টা মাত্র ভাই, 12টা আল্লাহওয়ালা এগিয়ে। সভাতে অনেক লোক আছেন, 5টা করে 1000 টাকা ভাই, আল্লাহর ওয়াস্তে 12টা আল্লাহওয়ালা খাড়ো হয়ে যান, 12টা দিনদার। আলামতুর রহমান আমলো 1000 টাকা। কোনটা মাল্লা মতিউর রহমান সাহেব? হ্যাঁ, একটা জ্বালানা লিবেন 1000 টাকা, পরে আর 4000 টাকা দেবেন। একটা জ্বালানা করে দেন আপনি। না দেখেন, আপনি হুঁশিয়ার মানুষ। বেতন হবে আল্লাহ দিবে, যখন হবে তখন। আচ্ছা, বেতন হবে আল্লাহ দিবে, তখন হবে। কিন্তু আর হার মুশকিলের আসান তো হলে গেলেই না। আল্লাহ কি, আল্লাহ রসুল কি বলেছেন? আসার কারো তার রুদ্দুল বালা, বিপদ বালা মুশকিল আসান করার হলো দান। হ্যাঁ, তো ইয়ে করেন বাবজি, আর 4000 টাকা পরে দিয়েন। একটা জ্বালানা আপনি কই দেন, আমার কই দিলেন না রে তাকবীর, আল্লাহু আকবার। বাইচা গেল 11টা ভাই, বাইচা গেল 11টা। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আজ যদি পুরা করে যেতে পারতাম, বড় বুক ফুলিয়া সব জায়গায় যেরকম বরজুমলার কথা বললাম, যে সেরাজাম মুনিরার কথা যেরকম আজ এখানে বললাম, যেরকম মা মুর্শিদাবাদে বাহাদুরপুরের কথা বলে বেড়াচ্ছি, ওই রকমই আপনার এখানকার কথা আর সব জায়গাতে যে বলতাম। গোটাই বছর দোয়া করতে আপনার জন্য ভাই। মাত্র 11টা আল্লাহ যুবক ভাই আমার খাড়ো হয়ে যান, মর্দে মুজাহিদ দিনের জন্য লব্বায়েক কহে দাঁড়ান, যে আমি করে দিব, এখন নাই, আমি 2 মাস পরে করে দিব, কিন্তু আমি করে দিব, আমাকে একটা দেন। আসেন ভাই, উঠেন। মাত্র 11টা জ্বালানা। এত লোকের ভিতরে যদি ভাই এ 27টা জ্বালানা না হয়, বড় আফসোসের কথা হয়ে যাবে ভাই। এত বড় সমাজ আর মাত্র 27টা জ্বালানা ভাই। শোরুমওয়ালা শফিকুল ইসলাম শোরুমওয়ালা কে আছেন? আলহামদুলিল্লাহ, একটা হয়ে গেল জ্বালানা। আলহামদুলিল্লাহ, মাত্র 10টা ভাই। আল্লাহু আকবার। আর 10টা লোক আছেন, হ্যাঁ 10টা লোক আল্লাহর ওয়াস্তে চলে আসেন, করে দেন একটা। শুনেন, এগুলা হলো সাদকায়ে জারিয়া ভাই। কবরে চলে যাবেন, যতদিন জ্বালানা খুলবে, বন্ধ করবে, লাগাবে। আচ্ছা, হ্যাঁ বাবজি, হ্যাঁ আচ্ছা, আপনার ঘাগা দিকে কথা বলতে আমার শরম লাগছে কেন? আর ছাইলের মানুষ, আপনার কোনো কথা কব তো নিজকে শরম লাগছে। তা জায়গা কি শরমে যে কহব? একটা জ্বালানা বুঝছিল, একটা জ্বালানা করতেন, খালি দরজা হয়ে গেছে, খালি একটা জ্বালানা। হ্যাঁ কি 1 লাখ বলে? থুকু থুকু থুকু। হ্যাঁ, ওরে ওইটা আমি চিনতে পারিনি। আচ্ছা, ওই ছেলে পিলে খেলতে খেলতে পা পড়ে যেত, কহে না থুকু, তো ওরকমই আমি থুকু করে দিন। তো দেখ, গতবার 2.5 দিয়েছেন, 3 ওটা রুম দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কথা, যে কোনো মানুষ যদি বড় লোক যদি গরিব হয়ে যায়, তো আর 12 বছর বলে বড় লোকই যাই না। আর কোনো গরিব যদি বড় লোক বনে যায়, তো আর 12 বছরের ফকিরি চাল যায় না। তো ওই ধাকে এখনো আছে বাবজি, ওই ধাক এখানে আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো চলেন এবার কে করতে কি করবো কহেন? দিল খুশি হয়ে গেল শুনে। দেখতে হামু তো শুনবো, হামু তো শুনবো বাবজি, হামু তো শুনবো, ভাল লাগবে যে হ্যাঁ কহেন কয়েন 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 তাড়াতাড়ি বলেন একটু। 1 লাখ তো বলেন না, আপনি যা দিবেন আপনার থেকে ডাবল দিবেন সিকিউরিটি সাহেব। আমার গ্রামের এটাই নিয়ম। আমাদের মাদ্রাসা আছে জামিয়া সালফিয়ার শাখা, জামিয়া তালিমুল কোরআন, আপনার বিশাল মাদ্রাসা রামঘাট, হ্যাঁ, যেখানে 650 বাচ্চা। ওই মাদ্রাসার সিকিউরিটি সাহেব, আমাদের যেটা মাদ্রাসা সেক্রেটারি আমার গ্রামে, তো ওখানকার নিয়ম হলো কি, সব দান দিতে 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 দিয়ে যাবে, লাস্টে যেটা দান হবে তার থেকে ডাবল দিবেন সেক্রেটারি সাহেব। এ বেকার দিয়েছেন 3 লাখ সেক্রেটারি সাহেব, আর 3 লাখ ক্যাশিয়ার সাহেব। হ্যাঁ, 3 লাখ করে দুজনাতে পাঠাবে। হ্যাঁ, এবার ওরকমই আপনারা যে সব থেকে বেশি দিবেন তার থেকে ডাবল দিবেন সেক্রেটারি সাহেব। আজ দেখবো। আচ্ছা বলেন। আচ্ছা 50 টাকা 50 দিবে ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। কি বললেন সর্দার সাহেব নাকি? অধ্যক্ষ আছেন উনি।
কি নাম বাবজির? আলহাজ আব্দুল লতিফ সাহেব। হাজি আব্দুল লাতিফ। জি, হাজি আব্দুল লতিফ সাহেব 50,000। লিল্লাহে তাকবীর, इनकलाब जिंदाबाद। ए मुसलमान कभी सोता नहीं, और जब सो जाता है तो ये जागता नहीं। हाँ, अल्हम्दुलिल्लाह। शरदियो हाजी আব্দুল লতিফ সাহেব উনি করে দিলেন 50,000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ, এই দানকে তুমি গ্রহণ করো। এই আল্লাহ, তুমি সুখের জীবন করো, যতদিন বাঁচিয়ে রাখবে আল্লাহ তুমি ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। মাবুদ গো, তুমি শেষ বয়সে তুমি আরজালুল উমরে ফেলে রাখিও না আল্লাহ, তাকে পর্তাবিয়ন করিও না। চলতে ফিরতে কালমা পড়তে পড়তে যেন দুনিয়া থেকে বিদায় হয়। ওগো আল্লাহ, আমার ভাইজান, আমার আল্লাহ বাবজির তুমি হায়াতকে দারাজ করো আল্লাহ, জীবনের আমলকে তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি, আচ্ছা, আচ্ছা, তবে এখানে তো কিছু করতে হবে, বাঁচান কাহুরি নেই। আজরাইল নিজকেও ছাড়বে না। হ্যাঁ, আজরাইল কাউকে ছাড়ে না। হ্যাঁ, আজরাইল কাহুরি শুনে না। যদি আজরাইল কাহুরি শুনতো তাইলে পারে 5 মিনিট আগে ছেলে হইলো আর ওর মা শেষ। ওই ছেলেটাকে যদি কতগুলা ছোট ছোট বাচ্চা কাঁদছে আর কইছে আল্লাহ হ্যাঁ তুমি হাঁকে লিয়ে লো, কিন্তু মাকে লিও না। কিন্তু আজরাইল তাও শুনে না, কাউরিরই শুনে না। তা আমি ওরকম হইনু কেন, যে আমি যদি শুনি সবারই শুনে লিতো তাইলে আর কাম বাদ দিতে হবে। না না, হ্যাঁ লিও না। এমন কথা কহেন যাতে সময় দেখেন, আমার সময় শেষ। হ্যাঁ হ্যাঁ, বলেন না, না বলেন তো, সময় নষ্ট করবো না। হ্যাঁ না, ওটা কইছেন না, একটু চলেন এটা এটা 5,000। হ্যাঁ, মাশাআল্লাহ। আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয় কারি মাসউদ আলম হাফেজাহুল্লাহ ওয়া তাওয়াল্লা, উনিও দিয়ে দিলেন 5,000 টাকা। এবার পালা পড়ে গেল সেক্রেটারি সাহেবের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, উপ সেক্রেটারি কে প্রথম? ওইটা হয়ে যাক। হ্যাঁ, প্রথম উপ সেক্রেটারি কে? কই গো, কে আপনি? জাফর আলী সাহেব কে? কোথায়? আচ্ছা আচ্ছা, যতক্ষণ না আসছে ওর হায়াতটা একটু দারাজ হোক। হ্যাঁ, তো ওর হায়াতটা একটু দারাজ হোক আর আপনারটাও সাথে সাথে হয়ে যাক। কেন? হ্যাঁ, ঘূর্ণিঝড়ের সামনে যে পড়ে তাকে ভাঙে আগে, তারপরে পরে যাই। তো যাক, আচ্ছা, ছেলের জন্য দোয়া তো করবো। আমি শুনেছি অসুবিধা আছে। আল্লাহ হেফাজতের মালিক, শেফার মালিক আল্লাহ। আল্লাহর কাছে বাপের দোয়া, মার দোয়া হলো বড় দোয়া, কি করেন। আর আমিও দোয়া করবো ইনশাল্লাহ, সবাইকে দোয়া করবো। ওনার নামটা কি কহেন? খাবির। একবার সকলে আমার সাথে পড়েন তো ভাই। আল্লাহুম্মা আসফে খাবির হোসেন, আল্লাহুম্মা আসফে খাবির হোসেন, আল্লাহুম্মা আসফে খাবির হোসেন। আসালুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আই ইয়াসফিয়াহু। আসালুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আই ইয়াসফিয়াহু। ইয়া সাফি আল মারিজ ফাসফে মারিজানা। আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ আজহিবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতাস সাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফান লা ইয়াগাদিরু সাকামা। ইয়া সাফি আল মারিজ ফাসফে মারিজানা। আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ ইয়া সাফি আল মারিজ ফাসফে মারিজানা। আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ। হে আল্লাহ, তুমি ডাক্তার, তুমি সার্জন, তোমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই। এই আল্লাহ, তুমি কুন ফায়াকুনের মালিক। এই আল্লাহ, তুমি মত হায়াতের মালিক। এই আল্লাহ, তুমি অসুখ অসেপার মালিক। আল্লাহ,
খাবিরের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। এই আল্লাহ তুমি তার শেফায়ে কামেলা আজলা দান করো। আল্লাহ তুমি তাকে সুখী করো। আল্লাহ তার যেই দুর্বল শরীরকে আল্লাহ তুমি আবার সবল করে দাও। আমিন, আল্লাহ আমিন। তো কত 1 লাখ বলছেন না? সেটি স্যার চারটা আছে, 4 জন আছে না। আচ্ছা এই এটা কোড়া থেকে আচ্ছা নিচে নামে। আচ্ছা, ওপর থেকে নিচে নামবো তো এটা আগে হয়ে যাবে তাইলে? 4 জন আছে, 4 জন আছেন সিয়ারে? 4 পজিশন সব না, 2টা গিন্নি, 3টা গিন্নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 25 25 75 3 পজিশন 75 আর 50 15 16 কি হলো? তো ওয়ার ডবল না হবে। হ্যাঁ 50 আর 25 25 25 75 50 দূর নেই 1.5 লাখ হবে। 4 লাখ। হ্যাঁ কেন যে বাবজি ডাবল না ওর খেয়ে আখরা 25 না, আর 25 এর ডবল হলো 50। আচ্ছা চলেন বাবজি, আল্লাহ দিয়েছে সবারই দোয়াতে, আল্লাহ দিয়েছে যে ইজ্জতের জীবন আল্লাহ দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এইভাবে জিন্দগি কাটিয়ে দেখ। আলহামদুলিল্লাহ, মা বাপের সহল্লা দোয়া করছি। আপনি ওখানটা 2 করে দেন নাকি? না 2 লাখ চলেন, 1.5 করে দেন, ছাড়ুন 50 ছেড়ে দিলাম। 1,25,000 আলহামদুলিল্লাহ। চলেন আর খালার খেলে গিয়ে আমি কোচিন যে 3 25 75,000 লিতুম, তো যে কম হয়ে গেল, তো 10 হাজার করে কম করে 30,000 করে দেন 3 খালার। মা বাপ সবারই লেগে, হ্যাঁ মা বাপ সবারই লেগে 1,25,000। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওগো আল্লাহ, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমি মুসাফির, আল্লাহ তার বাড়ির বালা মুসিবত দূর করে দাও। এই আল্লাহ, এই সাদকার বিনিময় তিনার মা বাবা, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আল্লাহ তিনার স্ত্রী, তিনাকে সহ আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও। এই আল্লাহ তাদের সাগিরা কাবিরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহগুলি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ এদিকে মুড় পিঠে দিকে 2টা চোখ হইলে যে কত ভালো হইতো। হ্যাঁ তাহলে আর ঘুরতে হইতো না, তাহলে সবাইকে দেখতে পেতাম। কয়েন কয়েন কি এদিকে এসেন, এদিকে একটু পাঞ্জরে এসেন, আসেন আসেন এদিকে এসেন। দেখেন আপনারা হুঁশের মানুষ, আপনার পিছিয়ে যদি সময় নষ্ট করতে হয় তো এটা ঠিক নয়। কেন আপনারাই হলে আপনারা উটের মধ্যে যেটা বড় উট, তো পিঁপড়ের মধ্যে দেখেন মোটা বুড়া পিঁপড়াটা আগে আগে হাঁটে আর সব তার পিছে পিছে লাইন ধরে হেঁটে চলে যায়। বল্লার ভিতরে একটা রানী বল্লা হয়। আল্লাহ এক এক জিনিসের এত বড় নিয়ম করেছে, ওই রানী বল্লাটা যদি ইয়াতে থেকে চাক থেকে বেরিয়ে যায়, একটা বল্লা চাকে থাকবে না। কেন ওর মালিক বাড়িয়ে গেল মানে কি গেল, আর মালিক থাকবে না, হাঁড়া থাকবে না, মালিকের অনুসরণ করতে জানে। ও রানী বললা যতক্ষণ ফের বাসায় না ঘুরে যাবে তো ওর বাক্সতে একটা বললা ঢুকবে না। সব জিনিস ওরকম ভেড়ি গেল, একটা মালিক আছে দেখবেন, একটা আগে হাঁটছে সব লাইন ধরে হাঁটছে, উটের ভিতরে আছে। তো ওরকমই দেখেন বাপজি আগে হেঁটে দেখিয়ে দিয়েছে, উনি হলেন মালিকে মাদ্রাসা, ওর পিছে এখন আপনি। হ্যাঁ তো আপনারা হলেন আগকার মালিক, আপনার ঘেলা আপনারা রাস্তা দেখাবেন, পিছে পিছে সব দৌড়াইবে। তো আপনারাকে কেন বুঝাবো? কহেন 20,000 লিব না, হইবে না। ইয়ার ওপরে কহেন না দিলে পারে আর
আপনারা 20,000 লিবেন জি, লিবেন কি? তব সব ভারী কেমন করে? আচ্ছা আপনি বড় না এতগুলো লোক আমরা বেশি বড় কহেন তো? হ্যাঁ জায়গা অত তোড়জোড় করবো না। একবার একটা তিরমিজি শরীফের একটা হাদিস আছে, কাউরির সাথে যদি বন্ধুত্ব করো দিনের জন্য করো, আর কাউরির সাথে শত্রুতা করো তো দিনের জন্য করো। তো দিনের জন্য বন্ধুত্ব করেন, হাজি সাহেবের সমান করে দেন 50,000 নারে তাকবীর, ওটা বরাবর করে দেন। 50 বলছি আমি, যাক হ্যাঁ ছেড়ে দেন। আলহামদুলিল্লাহ 20 মাফ করে দিলাম, মানুষের কথা রাখতে হয়। যাক 30,000 20,000 ছেড়ে দিলাম। আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ। মুজ কি হাসি দেখে কি বুঝতে পারেন না? জি ওই ভাবতে করে তালবীর ছেলেটা এখন পাওয়া যায় জি। এখানে কাছে তালবীর কোনটা চলে এখানে স্টেজে চলে এসো। কেমন ছেলে দিলার মায়ের আবার কামনা কইরা কেমন ছেড়ে দিল না। জলসা ওরা কল করছে তালবীর কোনটা আছে তুমি চলে এসো স্টেজে। তালবীর ভাবতে করে চলে এসে দিলে জি। ওটি দোয়া করতে ব্যাটা ছেলে হারালছে, ব্যাট 10 বছর ছেলে, ব্যাটা ছেলে হারালছে জি। পুরি কেউ আল্লাহ করে আমি পাই 3 লাখ টাকা কম করে, এখনকার ডেটে 3 লাখ টাকা। আমরা শুনেছি মাইয়া লোক হ্যাঁ বেটি ছেলে হয়তো ব্যস্ত হইবে, তার ধরে হারিয়ে দিতে পারে, কিন্তু ই তো 3 লাখ টাকার পুঞ্জি গো। হারিয়ে গেলে তোর মা বাপ কাইন্দে মরে যাবে, 3 লাখ টাকা হারিয়ে গেল। হ্যাঁ চলে এসছিল কহেন তো বাচ্চাটা আয়সা 3 জন, তানভীর জামিলা আয়সা 3 জন হারিয়ে গেছে। তান পেটে ছোট ছোট জামিলা জামিলা আয়েশা আয়সা আর তানভীর, তানভীর, 3টা বাচ্চা, 2টা মেয়ে 1টা ছেলে, 3টা বাচ্চা পাওয়া যায় না। জামিলা, তানভীর আর আয়েশা, 3টা বাচ্চা পাওয়া যায় না। যদি কেউ কোনো দিকে কান্নাকান্নি করতে দেখতে পান তো স্টেজে নিয়ে আসবেন। বাচ্চাগুলোকে কোথাও যদি কাঁদতে দেখতে পান তো স্টেজে নিয়ে আসবেন, আর তার গার্জেন এসে ওকে দেখে নিয়ে যাবেন। তো ভাইজান বন্ধুরা আলহামদুলিল্লাহ তাহলে হয়ে গেল 30,000 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ তুমি দানকে কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাক্কি দাও। রব্বিক ফির ওয়া রাহমান্তা খায়রুর রাহিমিন। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা ইল্লা লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। কয়েকটা দোয়া। তাল গাছে গুড় হয়, শাল গাছে হয় না, আর তোতা পাখি কথা কয়, বাজ পাখি কয় না। কালো মানুষ ধলো হয় না, ধলো মানুষ কালো হয় না, সাদা মানুষ গাধা হয় না, তুলার গাছে মূলা হয় না। কাটে কাটে কাঠরে জামা কাটে দরজি, ফোড়া কাটে ডাক্তার যার যেটা মরজি। কাটে কাটে কাঠরে জামা কাটে দরজি, ফোড়া কাটে ডাক্তার যার যেটা মরজি। নখ কাটি কুনি কাটি চোখ কেনে কাটি নে, আর মধু কেনে চাইটা খাই কধু কেনে চাটি নে। নখ কাটি কুনি কাটি চোখ কেনে কাটি নে, মধু কেনে চাইটা খাই কধু কেনে চাটি নে। নদীর পানি থলে মলে ঠান্ডা পানি পুকুরে, গরু ভুঁসে গুতা মারে কামড়াই কুকুরে। আম থাকে ওপরেতে ডাল হতে ঝুলিয়া, আর আলু কচু খেতে হয় মাটি খুঁড়ে তুলিয়া। সারি ফুল 4 ব্যাগ সিমেন্ট, সারি ফুল 4 ব্যাগ সিমেন্ট শাশুড়ি শ্বশুরের জন্য। বাবলু ভাই দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট। নাজির শেখ 5 ব্যাগ সিমেন্ট। আর পরে থেকে আপনার একটা পরে থেকে ইসহাক শেখ খিড়কি, আচ্ছা পরে ইসহাক শেখ দিয়েছে একটা খিড়কি। কাউসার শেখ 10 ব্যাগ সিমেন্ট। কাউসার শেখ 10 ব্যাগ সিমেন্ট। খায়রুল শেখ একটা খিড়কি। খায়রুল শেখ একটা খিড়কি। আর জামাদার শেখ একটা খিড়কি। জামাদার শেখ একটা খিড়কি। মোস্তফা একটা দরজা, আচ্ছা মোস্তফা একটা দরজার পয়সা পেমেন্ট করে দিলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাহাজি ভাই কয়টার কম থাকলো খিড়কি? খিড়কি আর 5টা মতন। 5টা মতন ইনশাআল্লাহ পুরো হবে। আল্লাহ দিল খুশি হয়ে যাবে। একবার দোয়া করে দি। দোয়ার দরখাস্ত করছে লোক গেলা। আল্লাহুম্মা আমিন
মোল্লা মতিউর রহমানের মা বাপ নেই, কারি সাহেবেরও মা বাপ নেই। আচ্ছা, মোল্লা মতিউর রহমানের মা বাপ নাই, কারি সাহেবেরও মা বাপ নাই, সবাই দোয়ার দরখাস্ত করেছেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। মাবুদ গো, তোমার বান্দারা এই আল্লাহ 10 ভাগে 5 ভাগ খিড়কি জ্বালানা এই আল্লাহ এবং দরজা অনেকজন আল্লাহ দিয়েছে। ইলাহাল আলামিন সবাই দুয়ার দরখাস্ত করেছে, কার মা নাই, কার বাবা নাই। মাবুদ গো, তোমার কাছে দোয়া করি আল্লাহ তাদের মা বাবার তুমি জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরে কোসাদা করে দাও, নূর দিয়ে মানওয়ার করো, গুলবাগে ফুলবাগে পরিণত করো। ওগো আল্লাহ, ভাই জানার যারা দান করেছে আল্লাহ তাদের কামাইতে বরকত দাও। দুশ্মনের নজর থেকে বাঁচিয়ে নিও, শয়তানের পথ থেকে বাঁচিয়ে নিও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন, আল্লাহুম্মা আমিন। চলে এসো। যা হোক, আমি আপনাদের সম্মুখে আলহামদুলিল্লাহ। এ বাবু, তো আপনার কাছে ছেলে কই? একবার কি গেল না গেল, ঘুরে চলে এলো। একবার আপনারা চাদর দেন তো ভিতরে। আর আমি প্রত্যেকটা লোককে বলবো ভাই, যে আপনারা যদিও না পারেন আমার একটা কথা শুনবেন, আপনার কাছে চাদর যাবে, চাদরটা ভাই যারা নিয়ে যাবেন বন্ধ করে নিয়ে যাবেন। আর আপনারা পাকিট থেকে এবং চাদরের তল থেকে হাতটা এইভাবে বন্ধ করে ওই চাদরের ভিতরে ভরে দিবেন আর খুলে বের করে নেবেন। পারলে 2 টাকা দিয়েন, না পারলে এমনি হাতটা খালি ভরে দিয়েন। আল্লাহ ওটা মদত করে দিবে ইনশাল্লাহ। দেখবেন কত টাকা মদত হবে এখনই বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, এই যে বাবা 150 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাই সকল, আলহামদুলিল্লাহ 3-4টা খিড়কি ভাই থেকে গেল আপনার উপরে আবদার। আর একটা খিড়কি মায়ের জন্য দুয়ার দরখাস্ত করেছে তাসলিম মাস্টার। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়াতিনা আল্লাহুম্মা গফির লানা ওয়া লিউম্মাহাতিনা। আই আল্লাহ, তিনার মা বাবা তা জানি না কি কোথায় আছে, আল্লাহ মনে হয় কবরবাসী হয়েছে। মা বাবার কবরে জান্নাতের খিড়কি খুলে দেওয়ার জন্য আল্লাহ একটা খিড়কি আবার দিয়ে দিলেন। আল্লাহ তুমি কবুল করো আর জান্নাতে মা বাবার খিড়কি তুমি খুলে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ওয়াসিম আকরাম কে আছেন ভাই? একটু এখানে আসেন তো। ওয়াসিম আকরাম, ওয়াসিম আকরাম এখানে আছেন। আচ্ছা, ওয়াসিম আকরাম এখানে আছেন। ভুলি হানা हमरी बतिया के ए हो भूली हना ए भूली हना हमरी बतिया के रखी हाँ ख्याल जी हरगिज ना छोड़ी हाँ तो पंजगाना नमज जी भूली हना हमरी बतिया के नबी जी की बतिया हर दम याद रखी हाँ तो उसवातुन हसना का दिल में रखी हाँ जूस्ते जू ऐसन आइडियल देहलस हमके ऐसन आइडियल देहलस हमके रखी हाँ ख्याल जी हरगिज ना छोड़ी हाँ तो पंजगाना नमज जी। কথাটি কি করলেন? হ্যাঁ, কি কতটি কি হয়েছে আমি কিছু বুঝতে পারলাম। নেতা মানুষ আমি তো ছেলে পেলে হেরে গেছে, ওটা বলতেছে কি বলছেন? ঠিক আছে, দোয়া করেন কি মাওলানা রুস্তম সে কি একটা খিড়কি ভাই বেগমগঞ্জ থেকে। আল্লাহ, আর 3টে পেয়ে নিলে খুশি হয়ে বিদায় হয়ে যেতাম গো। আল্লাহু আকবার। তাইলে আমার পুরো হিসাব কটে যান। একটা খিড়কি শুনুন, একটা খিড়কি বানিয়ে দেবে 5000 টাকা বাস। হ্যাঁ, আলহামদুলিল্লাহ হয়ে গেল। হ্যাঁ, একটা খিড়কি বানিয়ে দিবে 5000 টাকা। আলহামদুলিল্লাহ। এখানে একটা হয়ে গেল, এটাকে লেখেলেন একটা, এনাকে লেখেন একটা,
মাত্র একটা লোক চলে আসেন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, একটা লোক সে আছে, জানি না কার ভাগ্যে আছে, একে যে আর পাবে, কার দিলে, কার এই যে আমল কে করতে পারবে আল্লাহ ভালো জানে। হ্যাঁ জি, হ্যাঁ হচ্ছে, একটা যে থেকে গেল ওটা হয়ে যাবে। যাক আলহামদুলিল্লাহ, আমি আর আগে বাড়বো না ভাই, বক্তা চলে এসছে, আমার সময় থেকে অনেক 25 মিনিট বেশি সময় হয়ে গেল, এই জন্য জি আপনি দিয়ে দিলেন, লিল্লাহে তাকবীর। আলহামদुलिल्लाह, मन ए भैया एकदम सीना हमार फूल के गदगद हो गई भैया, काहे के जोन मंगले रही वो मिल गईल। ए भैया जितना सोचले ना रहनी उससे ज़्यादा मिल गई अल्हम्दुलिल्लाह। हाँ, फिर बाद में फिर अगर बाचल रही तो फिर मिला के चांद शहर का इमामुल एक खिड़की, चांद शहर का इमामुल एक खिड़की। अल्हम्दुलिल्लाह, इंशाल्लाह अगर भैया हम अगर जिंदा रही तो फिर मिला सामने साल, तब तक के लिए जा रहल बानी। সালাম সালাম হাজারো সালাম, আজকের মতো আমি বিদায় নিলাম, জীবনের মতো আমি যাইনি চলে, বেঁচে থাকলে আসবো আবার বলে গেলাম। সালাম সালাম হাজারো সালাম, আজকের মতো আমি বিদায় নিলাম।